ও দাঁড়াও, এই একটা জিনিস মনে, আচ্ছা এবার দেখো, এই সুমাইয়া তাকাও, কি অবস্থা, তুমি এত ভদ্র হয়ে গেছো হঠাৎ করে, দাও কারে, কে বুঝি না কোনটা, হ্যাঁ আরে বেড়া শেষ হইয়া হইল না, শেষ কথা আছে না। সো তোমরা একটা জিনিস কিন্তু দেখো না দুই জায়গায়, একটা হইছে টেলুইন্ডের রেসপন্সিভ, আর একটা হইছে বুস্ট্র্যাপের রেসপন্সিভ। জি3টা তুমি নিজে নিজে রেসপন্সিভ করতে পারো না, সবই আমি তো বলবো, কিন্তু ওটা কি মানিয়ে নেবো তুমি? রেসপন্সিভ তুমি কি ইজিলি করতে পারো, হ্যাঁ কও। না 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 না, ওইটা করা উচিতই না, ওইটা তুমি করবাই না। হ্যাঁ ও হ্যাঁ, দাও একটা সিগনেচার দিয়ে যায়। দাও ওকে, সো আমরা আসো স্টার্ট করি। ওপেন ফোল্ডার, ধরো যে বুস্ট্র্যাপে না যে আমরা টেলুইন্ডে কি করি, আরে বাদ দাও, আমারটা দিয়ে তো তোমার কোনো কাহিনী নেই আছে। ধরো যে রেসপো টেইল মানে কি, টেলুইন্ডের রেসপন্সিভ। আপনি কি আইবেন না, আবার মারামারি করেন না গার্ডিয়ান গুলোকে, দুই গার্ডিয়ানের সংঘর্ষ, আহত দুই, তাই আচ্ছা হ্যাঁ বাহ, আচ্ছা রেসপোটেইল আমরা এখানে লিখবো যে আমরা রেসপন্সিভ করবো, ঠিক আছে। তো রেসপন্সিভ করার জন্য এই তোমরা ওই সাইলেন্ট করে থোবা ফোন, কবা যে 4 ঘন্টা আমার না পাইলে কিছু কবা না। কি রে স্যার, এবার দেখেন যে রেসপোটেইল যাও বুস্ট্র্যাপে, আমরা বুস্ট্র্যাপের লাগে ব্রেকআপ করে দিই। একটু দেখো এখানে আছে কোর কনসেপ্টস, হ্যাঁ এখানে আছে কি দেখছো, রেসপন্সিভ ডিজাইন, দেখছো রেসপন্সিভ ডিজাইন। তো আমরা একটা জিনিস খেয়াল করো, এখানে বলছে যে স্মল ডিভাইসের ব্রেক পয়েন্ট কত, মানে 640 পর্যন্ত ও স্মল ডিভাইসের কাবজাব দেখাইবে, বুঝছো, মানে স্মল ডিভাইসে কতটুকু কি হয় এটা তো বুঝো, যে স্মল ডিভাইসে ধরো যে একটা কলম দেখাবে, একটা ই দেখাবে, কত পর্যন্ত 640। তারপরে হচ্ছে কি মিডিয়াম ডিভাইস কত 68, লার্জ 1024, 1280, 1536। এই কি বোঝো, এই কি বোঝো, একটা জিনিস খেয়াল করবা, এখানে কি বলছে, হাপ মিনিমাম, এই মিনিমাম মানে কি কমপক্ষে না বেশি পক্ষে, কমপক্ষে, ঠিক আছে। তাহলে কমপক্ষে উইড মানে কি, যে আসলে একটা স্মল ডিভাইসের কমপক্ষে থাকবে হইছে এত পর্যন্ত, মানে কোনোটা আর কি নাই, সর্বোচ্চ নাই। এই জিনিসটা একটু বুঝতে হবে, একটু বুঝতে হবে, কথা বুঝছো, বলছে স্মল ডিভাইস মিনিমাম উইড 640, কমপক্ষে একটা সংখ্যা মানে কি, মানে ওই সংখ্যাটা দেওয়ার পর আরো সংখ্যা কি থাকবে। যদি বলে যে তোমাকে কমপক্ষে 2টা এক্সাম দিতেই হবে,
মানে তোমার যদি আজীবন এক্সাম নেই তার তো কোনো সমস্যা নেই, কিন্তু দুইটা কি করতে হবে, দিতেই হবে। এখানে ব্যাপারটা হচ্ছে এরকম যে তোমাকে কমপক্ষে 640 পিক্সেল দিতেই হবে, বাট এর বেশি হলেও কি কোনো সমস্যা নেই। তাহলে একটা জিনিস মনে রাখবা যে এই যে স্মল যে আছে, এই স্মলটা আমি যদি বলি যে ধরো এটা স্মল, আমি কারো ইন্ডিকেটই করলাম না, তাইলে ওরা তো মনে করো যে বড় স্ক্রিনও দেখাবে যদি কমপক্ষে হিসাব করি। কারণ কি, কারণ 640 মতো দেখাবি, এটা তো কমপক্ষে, এর উপরেও কি দেখাবে। এটি খুলে নিয়ে না, কথা কি বুঝতে পারছো? এগুলো খুলে নিয়ে দিল, হ্যাঁ ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, হাও তোমরা যদি বলছো। হ্যাঁ এদিক খেয়াল করো, কথা কি বুঝতে পারতেছো? তো তার মানে একটা জিনিস কমন সেন্স দিয়ে ভাবো, স্মল ডিভাইসে তুমি যা যা কাহিনী করবা ওইটার জন্য কি স্মল ডিভাইস আর ইন্ডিকেট করার দরকার আছে? আমার কথা কিন্তু না বুঝলে কিন্তু আমার কোশ্চেন করবা, এটা কিন্তু কিন্তু খুবই জরুরি বিষয়। আচ্ছা আমি বলতেছি, উদাহরণস্বরূপ এক বললো যে মিনিমাম উইথ মানে কমপক্ষে এত থাকতে হইবে, এর বেশি থাকলেও কি কোনো সমস্যা নাই। তাহলে এখন বোঝো যে স্মল ডিভাইসে ধরো 640, তো আমি বললাম যে স্মল ডিভাইসের একটা কলামে একটা এলিমেন্ট থাকবে, এর তো এটা যদি মনে করো যে আমি বলি এই এলিমেন্ট 640-এও কিন্তু দেখাবে, আবার 640-এর উপরের যে ডিসপ্লেগুলো থাকবে সেগুলো কি করবে, দেখাবে। কারণ কি, কমপক্ষে বলার পরেও কি অতিরিক্ত কি অ্যাভেলেবেল থাকে, বুঝছো? এই জন্য আমাদের টেলউইন্ডে, আচ্ছা তোমার মাথা কি একটু চক্কর মক্কর খাইছে? এটা খাতে দেয়, এই হচ্ছে গরিবের বউ। ও এটা ভালো আছে, কথা বুঝছো? এখানে বলছে স্মল ডিভাইস মিনিমাম উইথ 640, মানে ধরো যে এই একটা স্মল ডিভাইস, একটা কি স্মল ডিভাইস, হ্যাঁ। তো এইখানে তুমি একটা ধরো যে এলিমেন্ট বিল্ড করছো, এই যে এরকম, কথা বুঝছো? সেই এলিমেন্টটা মনে করো যে এরকম থাকার কথা ছিল, এই যে এরকম থাকার কথা ছিল, বুঝছো? এরকম থাকার কথা ছিল, বাট সেই এলিমেন্টটা কি স্মল ডিভাইস এরকম করতে হবে, নাহলে তো এই এক লাইনে, এই বুঝো এরকম থাকার কথা ছিল, বাট এইটা তুমি ছোট ডিভাইসের জন্য কি এই যে এরকম থাকতে হবে, এই তো। তো এইখানের বক্তব্য অনুযায়ী বলছে যে মিনিমাম এত, মানে 640-এর ভিতরে তো এটা থাকতেই হবে, মানে মিনিমাম কি 640-এর ভিতরে তো এটা থাকবেই, মানে কমপক্ষে 640-এর ভিতরে এটা থাকবে, বাট এটার বাইরে গেলেও কি সমস্যা। তারপর তুমি যদি স্ক্রিনটা বাড়াও, তুমি যদি এরকম সেটিংস যদি করো, দেখো যে এটা চেঞ্জ হয় না, এটা চেঞ্জ হয় না। কারণ কি, কারণ এটা বেশি গেলেও কি তুমি চেঞ্জের কোনো এখানে সিস্টেম নাই, কারণ মিনিমাম উইথ বলছো, মানে কোনো বাইতে দেয় না যে 640 থেকে এত পর্যন্ত, বাধা কিন্তু দেয় না, বা ম্যাক্সিমাম দিলে হয়তো কি যে ওই এর বাইরে গেলেই শেষ, ম্যাক্সিমাম দিলে হয়তো কি ওই এর বাইরে গেলেই কি শেষ, বাট মিনিমাম বলে কি যে আসলে এখন যদি তুমি এটার বাইরে দেয় 640 পিক্সেলের বাইরে, তাও কি কোনো সমস্যা নাই। এবার কি বুঝছো? ওই রকমই দেখাবে। এখন তোমার তো কাটাকাটি হয়েছিল যে আল্লাহ স্মল ডিভাইসের জন্য তো আমি এই একটা সেট করছিলাম, এখন তো বড় কইলেও তো দেখতেছি যে এটা ওই একটাই আছে। এই সমস্যা থেকে উত্তরণের জন্য তোমার করতে হবে যে স্মল ডিভাইসের জন্য তুমি যে কাহিনী করবা ওইটা ডিফল্ট ভাবে রাখতে হবে, মানে ওটা স্মল উল্লেখ করলাম না। তুমি কি করবা, তুমি চিন্তা করো যে আচ্ছা ঠিক আছে তাহলে আমি মিডিয়াম স্ক্রিনের জন্য 2টা করে আমারই থাকবে, তো তুমি এরকম একটা জিনিস লিখে দিলা যে ডিভাইস এমডি মানে হচ্ছে মিডিয়াম, ঠিক আছে, মিডিয়াম স্ক্রিনের জন্য কলাম থাকবে কয়টা, 2টা, এরকম তুমি লিখে দিলা যে ঠিক আছে স্মলটা আমি করবোই না, স্মলটা যেরকম আছে ওরকমই থাকবে, ওটা ডিফল্ট ভাবে আমি লিখে দেবো।
তারপরে কি তারপরে যখন আরো বড় হইবে তাহলে এটা কি লার্জ, তারপর হচ্ছে এলজির জন্য আবার কিটা, এলজির জন্য আবার 3টা কলাম থাকবে, এর জন্য আবার কটা কলাম থাকবে, তারপরে কি যে আসলে মিডিয়ামটা ডিফল্ট ভাবে তুমি লিখে দিলে কি হয়ে যেতে আছে, বাকি জাস্ট ওই মিডিয়াম এবং লার্জের জন্য উল্লেখ করে দিলে কি তোমার হয়ে যাবে, মানে এই রেসপন্সিভ হয়ে যাবে। তো এখানে কি এটা কি বুঝতে পারছো যে আসলে মিনিমাম উইডে তোমার একটা ভেজালে ফেলাইছে, এর জন্য তোমার মাথাটা একটু চক্কর দিচ্ছে, বাট এখন মনে হয় একটু চক্কর হলেও খোলছে। আসো আমরা যদি একটু কাজ বাজ করি তোমাদের আরো এটা কাটবে। সো আমরা কি হয়েছে বলো, তোমাদের কষ্ট দুঃখ বলো, কবে না করলে আর কি করার কও। ধরো যে এটা তুমি নিছো, হ্যাঁ, নেওয়ার পরে তারপর হচ্ছে যে তুমি ধরো এরকম ধরো যে তুমি কিছু ডিপ কি, তোমরা কি বোরিং লাগতেছে? বোরিং লাগলে তোমরা একটা গান গাও, আমারও তো বোর লাগতেছে। আমার ভালোই লাগে, এই ব্যাচে কেউ গান পারে না, কেউ কিছু পারে না, এটা একটা আলাদা মজা। 3টা কন্ট্রোল জেড, এটার ভিতরে ধরো যে আমরা ডলার সাইন চালা, এই 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 দেখি কি হয়, বাস বুঝছো? বুঝো নাই, না বুঝলে কি করার আছে, না বুঝলে কিছু করার আছে, কিচ্ছু করার নেই। আচ্ছা, এরকম কিছু একটা আমরা কি করলাম, ভালো কথা, আমরা কি খাতির জমাইছি? হ্যাঁ, ইনস্টলাইজেশন প্লেসিডিয়েন, ওই যে স্ক্রিপ্ট যে আছে না, ওটা কি করবা, কপি করবা, কপি করার পরে তারপর কি করতে হবে, তারপর হচ্ছে যে এখানে দিয়ে দিতে হইবে, বাস। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কোনটা বুঝি না, কোনটা? ও ওয়েলফেয়ার, ওয়েলফেয়ার তো 2টা পর্যন্ত। তোর কি মিটিং কমপ্লিট? কোথায় তুই এখন? এখন রওনা দিলে তো জ্যাম আছে প্রচুর, তাহলে ওই যে ইসের গুলিস্তান যেতেও তো অনেক সময় লাগবে। তাহলে ওই যাত্রাবাড়ি থেকে একটা পাঠানো নিতে পারো, যাত্রাবাড়ি থেকে। হ্যাঁ হ্যাঁ, বৃহস্পতিবার খোলা থাকে, 2টা সবসময় অফিস টাইম 2টা। আচ্ছা তুই একটা কাজ কর, না না তুই একটা কাজ কর, তুই তুই আজকে আসবি? হ্যাঁ তাহলে ঠিক আছে, তুই ওখানে যা, ওখানে আজকে তো সরি বৃহস্পতিবারে এই থাকে 2টা বন্ধ থাকে, আজকে 4টা বন্ধ থাকবে। থাকার তো কথা, এখন তুই ই কর, হ্যাঁ ওয়েলফেয়ারের ওই যে ওয়েলফেয়ারের তোর তো অফিসে যাওয়া লাগবে না, ওয়েলফেয়ারের গেট থেকেই দিলে হবে। রওনা দে, দেখ ওই যাত্রাবাড়ি নামতে পারো কিনা, ওখান থেকে নামে একটা পাঠাও নিস, তাহলে তাড়াতাড়ি হয়ে পারে। কত 250? 250 ঠিক আছে, তুই যা। আচ্ছা ঠিক আছে।
আচ্ছা দেখো, সো সিডিএন প্লে করলা, প্লে করার পর তারপর কি, তারপর হচ্ছে যে এখন ধরো যে প্রত্যেকটা ডিবের একটা কি করো, ক্লাস দাও, হাইট দাও, সাথে দাও কি একটা উইড, সাথে কি দেবা উইড, তার সাথে দেবা একটা ব্যাকগ্রাউন্ড কালার। সো বিজি তুমি এখানে দিতে পারো কি স্লেট দাও, স্লেট 800 দাও, দেখি কি আসে। ও নেট নাই, নেট না থাকলে কি আসবে? দেখছো তো তুমি আরো কালার দিতে পারো ইফ ইউ ওয়ান্ট। এইটাকে তুমি এই ক্লাসটাকে এখানে কপি করো, কপি করার পরে দেন এখানে দাও বিজি ফুশিয়া, বানান কি ঠিক হয়েছে? সিয়া বেগুনি বেগুনি টাইপের বানান ঠিক হয় না, কালারটা দেখে খেলো, কালারে যাও, টেক্সট কালার, where is our color, এই যে দেখছো ফুশিয়া, ঠিক আছে, কেমন একটা বেগুনি বেগুনি কালার, কেটা কইলো এটা? সুমাইয়া দেখছো কত সুন্দর প্র্যাকটিস করে, তোমার কোনো হান? বাস, বাট এটা কি টেক্সট হবে না ব্যাকগ্রাউন্ড হবে? বিজি সো তো দেখো এই দাও কালার কিন্তু আর একটা পাইছো, কাহিনী কি এদিকেই শেষ? তুমি আরেকটা কালার দেবো না? আরেকটা কালার কি কোথায় দিলাম এটাই তো ভুলে গেছি। আচ্ছা উইন্ডোজ ভি, ওকে দেন ধরো যে স্কাই দিই, ফাইন। এই কি বোঝো? হ্যাঁ বোঝো এগুলা কি কি করছি, কেউ কি বুঝছো? কথা তো কবি, হ্যাঁ বা না তো কবি, ফাজিল কি কি করছি বুঝছো? কি বুঝছো? হ্যাঁ 3টা ডিপ নিছি আর ওগুলো কি করছি হাইট উইড নিছি। তো হাইট উইড রে টেলউইন্ডে কি কয়? এইচ কয়, হাইট রে ডাব্লিউ রে কি কয়? উইড কয়, তাই না? তারপরে আর কি করছি? ব্যাকগ্রাউন্ড দিছি না, তো ব্যাকগ্রাউন্ড কালার গুলো কি পরিমাণ মতো দিছি। আরে সুইচটা নাটক করে বাবা। হ্যাঁ ওকে ওকে। সো তুমি একটা জিনিস খেয়াল করো যে কই জানো আমাকে রেসপো, বা আমরা এখানে ই করি রেসপন্সিভ ডিজাইন। দেখো আমাদের আসলে উচিত কি জানো, আমাদের উচিত হচ্ছে যে একটু পড়াশোনা করা, মানে একটু পড়া। সো এখানে বলছে কি
তুমি যদি মনে করো কি কয়, this works for every utility class in framework, which means you can change literally anything at a given breakpoint, even the things like letter spacing or cursor style. Here's a simple example of marketing page components that uses stacked layout on a small screen and a side-by-side layout at larger screen. তো এখন কি বলছে যে আসলে তোমাকে এইটা একটা কিসেরই করছে, ও কিন্তু একটা এক্সাম্পল দিছে কি যে মানে সাইড বাই সাইড লেআউট লার্জার স্ক্রিন, মানে হচ্ছে যে ওইটা ছিল কিন্তু এই লেআউটটা কিন্তু আরও 2টা বা 3টা সাইড ছিল বড় স্ক্রিনে, বাট তারা কি করছে যে ছোট স্ক্রিনে এটাকে কি একটা করে দেখাইছে। কথা কি বুঝতে পারছো? তো এখন বলতেছে যে এইটা কি, এই যে ছোট যে স্ক্রিনটা থাকবে, এই যে তোমার যে কি কয়, এই যে তোমার ছোট যে স্ক্রিনটা থাকবে ওইটা মনে করো যে থাকবে ডিফল্ট ভাবে, ওইটা থাকবে কিভাবে ডিফল্ট ভাবে। আমার কথা তোমরা হয়তো এখন যেভাবে বলতেছি এটা তোমরা আর কি ওইভাবে বুঝতে পারবে না, ঠিক আছে? এটা তোমরা হচ্ছে কি এখন এইভাবে বুঝতে পারবে না, বাট আমি ধরো যে তোমাদের কিছু কইরা দেখাই। সো এই যে একটা জিনিস খেয়াল করো, ডোন্ট ইউজ এসএম টু টার্গেট মোবাইল ডিভাইসেস। একটু আগে একটা কথা কইছিলাম, একটু বুঝো এই জিনিসটা একটু ধরো, এগুলো বুঝলে কি হইবে, এরপর যদি তোমার যদি দেখাই একবার তোমার কাছে লাগবে কি পানি, ঠিক আছে? পানি কি সোজা না বেকা? সোজা। কেমনে বুঝছো? সত্যি করে কমা সমান্তরাল, সমান্তরাল পানি খাইস তুই? এই একটা সমান্তরালই দাও, খাতা দাও, বসুন্ধরা টিস্যুটা সামনে রাখতে। তোরা ইন্ডিয়ান মেকআপ ইউজ করো, মানে মেকআপ বসে বসে কি? আচ্ছা এবার দেখো, আমি তোমার কি কইছিলাম কমপক্ষে এত, ওই আর বাইরে গেলেও কি কোনো সমস্যা নাই। তো স্মল ডিভাইসে কমপক্ষে ঠিক আছে এত দিচ্ছো, ফাইন, এটা বাইরে গেলেও কি সমস্যা নাই। তাহলে তোমার স্মল ডিভাইস ইউজ করার কি দরকার আছে? স্মল ডিভাইস তুমি অটোমেটিকলি পাবা, যা দেবো স্মল ডিভাইস ঢুকে যাবে, বাট তোমার কি একটা লিমিট দিলে তুমি একটা মিডিয়াম ডিভাইসের জন্য দেখতে পারবা। এই রাইসা, এই যে মাথা চুলকাও তারপর কালকে দেখবো যে কাপজাপ খাই বই রয়েছে, তোমার ডিজাইন দেখবো যে এরও বই রয়েছে, আপনার ডিজাইন চাইছে সোজা, তোমার দেখবো যে বেহাতারা, তুমি কেমন স্যার এক ক্যাম্প রয়েছে জানি না স্যার, আমি চেষ্টা করছি স্যার পারিনি, কেমন দিন হয়ে গেছে বুঝি না, এই এরকম করো কথা কমা। তা আমার কি বুঝতে হয় না তবু দেখতে, হ্যাঁ তারপর আমি বোকাশোকা দেবো স্যার কাকে দেখ করবো, স্যার দেখছি স্যার দেখছি, ওর কথা ওরে কি করবো আমি আসলে এই মাইন্ডটা দেখলে আমার মনে হয় না যে ওরা বোকা গায়ে লাগিয়ে দিয়েছে, ওরা মনে হয় যে আমি মনে হয় ভালো করি সবসময়। আচ্ছা আমি আর কাউরি ভালো করি না। এবার দেখো যে আমরা তো এটা তো জানি, সো স্মল ডিভাইস কি ইউজ করার কি নাই দরকার নাই, ওটা তুমি ডিফল্ট রূপে এটা বসাও, তারপর কি তুমি একটা লিমিট করে দাও যে হ্যাঁ লার্জের জন্য এটা করবি আর হচ্ছে মিডিয়ামের জন্য এটা করবি। বুঝছো লাকি পিটপিট করে চাইতে আসো কি, তুমি কি বলতেছো এরকম? তোমার চাহনি সন্দেহজনক কেন স্যার? বলে যাচ্ছে যে এক করে তুমি এইটা লাভ দিচ্ছ, বাসা থেকে আবার হোমওয়ার্ক করতে পারবা, আবার কিছু করবো কি হয়েছে? এত ভালো পায়, বাপ রে বাপ, কি দেখো দাস বইটা রাখছি আমার তো মনে হয় কি হলো এটা সময় বুঝলাম না। এই দরদ দেখা গিয়েছে টেলিউন্টের প্রতি, এই দরদ দেখা গিয়েছে রিয়াক্টের প্রতি, জাভাস্ক্রিপ্টের প্রতি, যে জাভাস্ক্রিপ্ট কোডে যদি কেউ হাত দেয় এরকম করে উঠবি, ঠিক আছে? কি অবস্থা, ভালো লাগছে। আচ্ছা এবার দেখো একই সুমাই নিয়ে গেছে,
রুহুর হাই, ঠিক আছে, এই যে দেখো। ওকে ফাইন। তো কথার কথা ধরো আর কি, উদাহরণস্বরূপ আমি লিখলাম যে গ্রিড কলস অন, এটা মানে কি, এটা আমাকে বলবে আমাদের প্রিয় রাইসা। গ্রিড কলস অন এটার মানে কি? এটা দেখতে চেহারাটা কেমন হইবে? আরে এরমও কাজ এরমও, ধরো যে এই ডিপগুলা কোন কিরকম চেহারায় আর কি আসবে, তোমার কি মনে হইতেছে? কেন? আচ্ছা তোমার কথা হচ্ছে যে এইটার মানে পাশাপাশি থাকবে, তিনটে এক লগে থাকবে, মানে তিনটে এক পাশে থাকবে এরকম। হ্যাঁ তিনটে আসলে এক লগে থাকবে শিওর। আচ্ছা তাহলে তুমি তোমার মতো করে দাঁড়াই থাও। এরপরে আমাদের প্রিয় লাকি বলেন। এগুলো হইবে না। কেমন চেহারাটা কেমন হবে কত? ধরো যে ডিব্বা তো তিনটা, কেরম থাকবে? হ্যাঁ ওরা জ্বালাবে না, তোমার কি দেখুন এখন ওরা ও অর্থ করবে কও, মানে তিনজনে একজনের এদিকে থাকবে, একজন এরকম থাকবে, একজন এরকম থাকবে, এই তো একটু আবার গ্যাপও থাকবে লগে। আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়িয়ে থাকো। তারপর হচ্ছে আমাদের প্রিয় আর কে আছে, আমাদের প্রিয় বেলি বলো। তাহলে এই তিনটার চেহারা কেমন হইবে? আশা করি না আল্লাহ বেলি, আমি তো আছি বেলি আনসার। তাহলে তো এটা কি মানে কি জানো ব্যাপারটা হলো এরকম না যে আসলে মিলাই দেখি একটা ডিলভারি, তো এটা হইবে না, তাহলে তো এটাই হইবে। কিন্তু এটা কারণটা কি, এটা হইবে কেন তোরা কে বলতে পারবি? রাইট, ব্যাপার হচ্ছে যে তুমি বলছো যে গ্রিড কলাম অন মানে একজনে সবার জায়গা লই থাকবে, কারণ গ্রিড কলাম তিন লাগলে তিনজনে সবার জায়গা লই থাকবে। কথা বুঝছো কিন্তু গ্রিড কথা বুঝছো কিন্তু তোমার কিন্তু খবর আছে নাইলে আজ কিন্তু জবাই হয়েছে বেহানে। যদি গ্রিড কলস 3 হয় তাহলে তিনজনে কি একটা জায়গায় থাকবে, বুঝছো কিন্তু। বাট গ্রিড কলসে 2 হয় মানে দুইজনে একটা জায়গায় থাকবে, আর হয়েছে আর একটা থাকবে হয়েছে অন্য একটা জায়গায়, ঠিক আছে। তাহলে গ্রিড তাতে খেলা শেষ হয়ে যাবে। আগে আগে মনে করো যে কল্পনা করি, কল্পনা আগে সুখী হই, তারপর রিয়েল বাস্তব দেখবো। মানে তোমরা আগে স্বপ্ন দেখতে পারো না মেয়া। তো এখন এখন হচ্ছে যে তোমরা করবা কি কয় যে গ্রিড কলস অন। তো গ্রিড কলস অন মানে কি, মানে ও থাকবে একটা জায়গা লই থাকবে, সম্পূর্ণ একটা জায়গা লই থাকবে। বাট বুস্টার যদি হইতো তাহলে হইতো যে গ্রিড কলস 12, কারণ বুস্টার লাগে কয়জন? সিম্পল, বুঝছো। আবার এখানে এই 12 জনের থিওরি কিন্তু কি অ্যাপ্লাই করা যাবে না। এখানে বলবো যে ঠিক আছে একজন পুরা ট্যালেন্ট কিন্তু একটু ভদ্র আছে, ভদ্র ভালো মানুষ, বুস্টারের মতো অসংখ্য না, বুঝতে পারছো। তো এখন দেখো এখন কি জানো সুমাইয়ার একটা আকুপাকু করতেছিল যে আসলে কি কাহিনী হইবে, এই ধর কাহিনী তো এটি হইবে কি প্রত্যেকে কি ফুল একটা জায়গা লইয়ে কি ফুল একটা জায়গা লইয়ে কি থাকবে কি কথা কয় না। ইভেন ইভেন দেখো যে তুমি এটা পিচ্ছি ডিভাইস করো তাও কি থাকবে, বুঝছো। এই থানিয়া তানিয়া কি বুঝছেন? শিওর পিটার কি দেওয়া লাগবে? শিওর হয়ে কোন বুঝলেন কিনা? আচ্ছা শোনো, ইন ফিউচার আমি কন্টেন্ট বানাবো, ঠিক আছে। আমার প্ল্যান হয়েছে কন্টেন্ট ক্রিয়েট করা, ওয়েব ডেভেলপমেন্টের উপরে হোক, তারপরে আস্তে আস্তে এটাকে এক্সপ্রেস করবো, নলেজ বেস কন্টেন্ট বানাবো। কথা কি বুঝতে পারছো? তো ব্যাপার হচ্ছে যে আমি যেভাবে ক্লাস নেই, আমি চিন্তা করি যে এগুলো যদি কোনো একটা যদি ভাইরাল টাইরাল হয় তাহলে কি অবস্থা হইবে। এটা তো মানে তোমাদের এখানে তো যে ক্লাস নেই, তো আগেরগুলোর ভিডিও দেখলে তো তোমরা সুইসাইড করতে।
নেগেটিভ সাইড নিয়ে তো এটা তো যেমন আমার আগের স্টুডেন্ট তোমাদের ক্লাসগুলো দেখে স্যার ওদের ক্লাসে আপনি এত কিউটভাবে বুঝান, হ্যাঁ, আর আমাদেরকে কি করতেন, কত বকাঝকা দিতেন। যদি সত্যি কথা কইতে তোমরা একটু কম কথা কও, এটাও একটা সত্যি কথা, বকা কম দেওয়ার। যাক, একটা প্রশংসা তো করলাম। এই বাবা দাঁড়াই নিছো কেন, কষ্ট হইতেছে না? আর তোমরা দাঁড়াই নিছো, আগে বলবা না? আচ্ছা, তুমি কি বুঝতে পারছো গ্রিড কলাম এক মানে কি? মানে একজনের সবাই জায়গায় থাকবে। গ্রিড কলাম দুই মানে তাহলে কি হইবে? দুইজনে কি ওয়াইজ, হরাইজন্টাল ওয়াইজ। কলাম কলাম কিন্তু বুঝছো, কলাম কি ওয়াইজ। তাহলে যদি ওই গ্রিড কলাম চারজনে ওই হরাইজন্টাল ওয়াইজ থাকবে। যদি গ্রিড কলাম 8 জনে ওই হরাইজন্টাল বরাবর কি, এটা কি বুঝতে পারতেছো? ভুলো না। সো তুমি যদি মনে করো এখানে এসে যদি বলো যে এমডি মানে কি, ম্যানেজিং ডিরেক্টর, হ্যাঁ মোহাম্মদ, হ্যাঁ হ্যাঁ এমডি দেওয়ার পর একটা বিসর্গ দিছি, ঠিক আছে। আচ্ছা, আল্লাহ থেকে বিসর্গ কবি না, এটা কি কবি? ক্লোন, ঠিক আছে। তো এমডি দেওয়ার পরে একটা কি দিছি, ক্লোন দিছি। সো ক্লোন দেওয়ার পরে তারপর কি, গ্রিড কলস, তারপর হচ্ছে তুমি এখানে কইলা যে 2। এখন দাও খেলা কি হয়। এটা ধরো যে এই তুমি যখন যে এই যে একটু বড়, এই যে দেখো একটু বড় চেষ্টা করতে যাও, টুক করে দেখো, বুঝছো যে গ্রিড কলস কি হয়ে গেছে, 2 হয়ে গেছে। তো এই জন্য কি হয়ে গেছে, এই যে দেখো। এখন তুমি যত বিশাল করো ও ওই 2 থেকে কি করবে না, সরবে না। এটা কোনো বুদ্ধিমতী মানে নারী বলতে পারবা? আরে বেটা একটু ধৈর্য ধর, চেয়ে দিস না। আচ্ছা ঠিক আছে, দাও যে তোমার মনে করো যে গ্রিড কলস 2 পাইছো, ফাইন। এখন তাহলে কও যে আসলে আমি তো একবারে মানে ধরো যে এই যে তুমি এটা স্মল ডিভাইসে আসো, তো স্মল ডিভাইস থেকে তুমি ধরো যে এই যেই মনে করো যে মিডিয়াম ডিভাইস আবার আরেকটু করে এরকম হইতে আসছে। মিডিয়াম ডিভাইস কি, তোমার ট্যাবলেট দেখছো, ট্যাব ওই যে পোলা পাইন্টের ট্যাব লই যে বই থাকে, বা আগের কালের যাদের হাজবেন্ড বাইরে থাকতো আর একটা বিশাল একটা ট্যাব লই কি থাকতো, মনে আছে? কি স্বপ্নিলটা ট্যাব নিয়ে আসে না? স্বপ্নিল তো আম্মু আরে বাচ্চার মতো পালে, গুড়াগাড়ার মতো পালে, ঠিক আছে। তো এই ট্যাব থাক, মানে ব্যাপার হচ্ছে তুমি যে একটা ওয়েবসাইটে যে ডিজাইন করবা, সেই ডিজাইনটা কি এই মোবাইলের জন্য একটা ডিজাইন করবা না? মোবাইলের জন্য ডিজাইন করবা, তারপর হচ্ছে যে ট্যাবলেটের জন্য একটা ডিজাইন করবা, আর থাকবে কি ফুল স্ক্রিনের জন্য একটা কি করবা, ডিজাইন করবা। বোঝো কি বলতেছি, বুঝতে পারতেছো? তো এখন দেখো একটা জিনিস খেয়াল করো, যেই না তুমি মনে করো যে ট্যাবের একটা সাইজে কথা কম, এদিকে দেখো আমি কিন্তু পিড়াইলে কিন্তু খবর আছে। এখন দেখো, এখন যদি তুমি যদি এই যে এরকম করো, আর দেখো কি দেখছো, এরপরে দেখো যে তুমি যত বিশাল করো ও কিন্তু এই 2 দিয়ে আর কি করে না, সরে না। এইটার কারণ কি, এটা কোনো বুদ্ধিমতী নারী যে বলতে হবে হাত তোলো। আচ্ছা মারি যেমন, মারি একাই বুদ্ধিমতী নারী। এই লাবণী কি হয়েছে, হ্যাঁ তা তো লেখা, আরে ভাই ওর ব্যাগটা নামাও দিই, ওর চেহারা দেখি না। আমি অনেকক্ষণ তাকানোর চেষ্টা করি, খালি দিয়েছি ব্যাগ। হ্যাঁ আচ্ছা, তুমি আত্মলো লেখা। আচ্ছা কও, এবার বলো যে এই যে এদিকে দেখাও, ধরো যে এই স্ক্রিনটা যে মিডিয়াম স্ক্রিন আসছে, ওই সময় তো টুক করে 2 হয়ে গেছে, এবং আজীবনে 2 হয়ে গেছে। এটা কেন? রাইট, মানে তুমি যেই পর্যন্ত করবা ওই পর্যন্তই মনে করো যে আজীবন সইবে। হাতে তুমি স্ক্রিন ধরো যে ওই হেডমাস্টারের রুম পর্যন্ত লয়ে যাও, বুঝতে পারছো? হ্যাঁ দেখছো, এই জন্যই মারিয়ানা আমার সবচেয়ে বেশি পছন্দ, ঠিক আছে। এখন তুমি কি করবা, এখন তুমি সিম্পল, আচ্ছা দেখো এখন তুমি সিম্পল দিয়ে কি করবা, যে লার্জ, তারপর হচ্ছে কি গ্রিড, তানিয়া লাকি, তারপর আরেকটা কেটা
ওকে ভাই বোন আরেকটা কেটা রাইসা মায়া এখন কিন্তু সাইডটারে এক লগে পিটাও সাইডটা ফ্যান আছে কিন্তু এ মাথা থাকে যাতে আচ্ছা তো গ্রিড কলস 3 গ্রিড কলস 3 এবার দাও খেলা কি হয় কই এবার তুমি এটা কার ল্যাপটপটা কার দেখছো তোমার কত সুন্দর সুন্দর জিনিস হয় তো যেই দেখবো যে যেই তুমি লার্জে চলে যাবে আর কি টুক করে কাটা হইবে কি দেখছো রেসপন্সিবল কিন্তু মিডিয়া কোয়েরি হ্যান ত্যান এইটা সেইটা কিন্তু তোমার কি করা লাগতেছে না কি এটা মজা লাগতেছে না আচ্ছা আগে অনেক কিছু করা লাগতো এই ভালো আছে তাহলে আমরা সারসংক্ষেপ কি বুঝলাম আমরা সারসংক্ষেপ বুঝলাম যে ভাই স্মল ডিভাইসের জন্য জাস্ট সিম্পল তুমি যেটা করবা ওইটা খালি লিখে রাখো ওই স্মল ডিভাইস তোমার উল্লেখ করার কি দরকার তারপর থেকে তুমি যেই স্ক্রিন অনুযায়ী কাজ করবো জাস্ট ওই স্ক্রিনটার নাম লেখো এমডি মানে কি এলজি মানে কি লার্জ হ্যাঁ বুঝি না এক্সেল আছে ডাবল এক্সেলও চাও আচ্ছা তুমি তোমার যদি এতই মন চায় তোমার যদি এতই আমি আর কি জেনারেল বলি খায়েশ ঠিক আছে তোমার যদি এতই খায়েশ হয় কে খায়েশ মানে কি কও হাউস ঠিক আছে হাউস বুঝো অনেক শখ কিন্তু ভাই খায়েশ কেমন খায়েশ কেনা বলতো তোমার সত্যি করে কও তো কি অবস্থা গ্রামের দিকে নেগেটিভ ভাবে নাই নেও যে যাইছে হ্যাঁ আমরা না নিলি হয়েছে আমরা কি নেগেটিভ নিচ্ছেন নিলে নেন হাতে আমার কি এবার দাও যে হ্যাঁ দিকে দেখো পচা ভাইয়া সব তোরা এত ভাবো কেন তোরা এত চিন্তা করো কেন তোরা চিন্তা করবি যে শিখতে আসি দেখতে আসি শেষ খালি আসে আর এই মাই আছে থ্রেড লইয়া ফাজিল তো বেটা কি করবো ঘুমের লাগে যুদ্ধ করে পারি না দেখ না না শীতে আমার কাম করতে হবে না আসলে আমি ঘুমাই হয়েছে তোমার মনে করো যে 5টা 6টা হ্যাঁ তার 2 ঘন্টা একটা মানুষ কি ঘুমায় তারপর ঘুমানোর পরে ঘুম দিয়ে উঠতে নিজের এলিয়েন মনে হয় এরপর যদি দেখছে বলা ভাই তোরা কয়টা যদি কল টল দাও মাথা তো 100 গরম থাকে একবার আমি ওই যে কি জানো বরগুনায় আমার ল্যাপটপ ছিল কোথায় আমি বলি ধরো যে এই স্কুল ওই পাশে একটা বিল্ডিং ছিল ওই বিল্ডিংয়ে আমি থাকতাম ল্যাব হয়েছে মনে করো যে জাস্ট কোনো মতো রেডি হইয়া স্যান্ডেলারটা পরে মনে করো যে ল্যাবে চলে আসলাম কোনো প্যারা নেই তো খালি বলছিলাম যে তোরা আমি যদি লেট করি কল দিবি আর ওরা যে কল দেয় ওরা বিরক্ত হয়ে সাইলেন্ট করে আমরা আরো বই থাকতো তারপর দেখতাম যে প্রায় 60টা 70টা সবাই মিলে যদি 10টা করে কল দেয় তো বুঝতে পারতেছো তা আমি তো মানে তখন যে দেখতো খালি এতটি কল কেন আচ্ছা এবার দেখো স্মল 640 বুঝছো এমডি 768 লার্জ 1024 এক্সেল 1280 আর 2 এক্সেল নট ডাবল এক্সেল বা তোমার যদি মন চায় তুমি এটা কবা ডাবল এক্সেল কবা কও যা মন চায় করো তোমার যা মন চায় করো ঠিক আছে কোনো সমস্যা নেই সো এটা কি তোমরা বুঝছো এই লিস্টটা কি তোমরা বুঝছো এই লিস্টে পাবা কোথায় এই লিস্টে পাবা হচ্ছে রেসপন্সিভ ডিজাইন বুঝতে পারছো সো তোমাদের হোমওয়ার্ক আছে একটা ছোট্ট একটা হোমওয়ার্ক আছে ঠিক আছে ছোট্ট একটা হোমওয়ার্ক কি জানো ছোট্ট একটা হোমওয়ার্ক হচ্ছে তুমি জাস্ট খালি এই যে না আলাদা আলাদা তোমার করতে হবে হ্যাঁ হ্যাঁ আলাদা আলাদা করতে হবে যেমন উদাহরণস্বরূপ আচ্ছা আমি দেখাই আমরা পিচ্ছি বেলায় ওই যে একটা ওয়েবসাইট বানাইছিলাম না কয় না কেন ভাই এটা ডকুমেন্টে কুইজ প্রজেক্ট তারপর কোথায় কত আমারটা
আচ্ছা তোমারটাই ধরো, যে ধরি এক উদাহরণস্বরূপ, কই না পান্ডা, সরি সরি পেঙ্গুইন, পেঙ্গুইন টেলুইন না, হ্যাঁ ডকুমেন্টসে যাবো, দেন হচ্ছে যে মাই ওয়েবসাইট, তারপর টেলুইন ইজ ই কমার্স না, আচ্ছা বাস এটা আমরা সিলেক্ট ফোল্ডার করে আমরা দেন এটা ওপেন করি, নিচে যাই টেলউইন সিএসএস ই কমার্স, বাস এটা এই পর্যন্ত আসলাম। এখন তোমার করণীয় হয়েছে তুমি কি করবো জানো, কঠিন লাগে মাতারিরা কও, কইছি কঠিন লাগে হেয়া কও, এটা অলরেডি রেসপন্সিভ করা, তোমরা রেসপন্সিভ বোঝো ফাজিল, এইটা কেমন রেসপন্সিভ হয়, এই লেখাটা থাকবে সে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে তোমরা বুঝতে পারছো, এটা আমি বুঝছি। এবার শোনো মেয়েরা একটু ধৈর্য ধরো, কথা বুঝছো যে আসলে এই আমার ফ্লেক্স লাগবে কোথায়, আমার ফ্লেক্স লাগবে শুধুমাত্র লার্জ ডিভাইসে, শুধুমাত্র কি ডিভাইসে, লার্জ ডিভাইসে। তো সিম্পল, আমি ধরো যে এদিকে কই দিই যে কই জানো এই হেডারে আইয়া তুমি দেখো যে ফ্লেক্সটা তুমি কোথায় দিচ্ছ, এই যে ফ্লেক্স দিচ্ছ দেখছো, তুমি এখানে কইলা কি, তুমি এখানে কবা যে এলজি, ঠিক আছে কি কবা লার্জ, তারপরে হচ্ছে যে ওই কি করে ওটারে লার্জের পরে তুমি বিসর্গ দেবা, তারপর কি ফ্লেক্স থাকবে, তো তখন কি হইবে, তখন তুমি যদি মনে করো এই দাও, দেখছো দেখছো ঘটনাটা কি করছে, তারপরে হ্যাঁ কি কয় হয় মহিলা নিচে এসে পড়ছে, তারপর ধরো যে তুমি একটু মনে করো যে কাপচাপ দিতে আসো, দাও টুকুস করে আবার কি, তো তোমার যদি মন চায় যে না যে আসলে জমতেছে না, তো তুমি কি করবা, এই এলজির বদলে একটা এমডি মেরে দাও, আর ওই এলজিটারে টুকটুক করে দাও, মানে বাদ দিয়ে দাও, দেন তুমি এখানে আসো, যেই তুমি দেখবা যে কি কয় ওনারে কথা কয় না, দেখ যেই এমডিতে ক্রস করবে আর কি হইবে, মহিলাটা কি হইবে দেখছো, এই দাও লাভ দিয়া দেখছো, বোঝো কথা কয় না, বোঝো না আসলে, আরে গর্দ গ্রিড দিয়া তোর তো এমনি জাস্ট একটা ছোট জিনিস বুঝাইছি, মানে জাস্ট এইটা বুঝাইলাম যে ভাই তুমি যদি এরপরে কিনা করা গ্রিড লেখা লাগবে না, আচ্ছা তোমার ধরো যে একটু শান্তভাবে বুঝে, যে ধরো মানে আমরা চাচ্ছি যে ফ্লেক্সটা হবে মিডিয়াম ডিভাইসে, আমরা চাচ্ছি কি বলো, ফ্লেক্সটা হবে কি ডিভাইসে, মিডিয়াম ডিভাইসে, তো তুমি যদি মনে করো যে এই যে দেখো, এই জন্য আমরা কি করছি যে এমডি ফ্লেক্স মানে কি যে মিডিয়ামে, রাইট এই দেখছো তুমি বুঝতে পারছো, মিডিয়ামে যাওয়ার পরে কি হবে, হ্যাঁ বুঝতে পারছো, এখন তুমি একটা জিনিস খেয়াল করো যে তুমি একটা ঝামেলায় পড়ছো, তুমি একটা ঝামেলা কি পড়ছো জানো, তুমি একটা ঝামেলায় পড়ছো যে এই বাতারিরে তুমি এখানে আনছো ঠিক আছে, বাট এই লেখাগুলা মাঝখানে হইলে ভালো হইতো, বুঝছো, কিন্তু এগুলো আইডিয়া জেনারেট করতে হয়, তো তোমার এখানে তাহলে একটা ফ্লেক্স ডিরেকশন লাগবে, কি তোমার এখানে একটা কি ফ্লেক্স ডিরেকশন হইলে কি ভালো হয়, তো তুমি এখানে কি করবো জানো, তুমি এখানে করবো হচ্ছে ওই লেজুরে যাবা, লেজুরে বুঝছো, লেজুরকে, তো লেজুরে যাওয়ার পরে দেন তুমি এখানে যে কবা হয়েছে ফ্লেক্স, সো এখানে একটা অপশন আছে ফ্লেক্স ডিরেকশন, কি আছে কও, তো তুমি যদি মনে করো যে ফ্লেক্স রো লেখো, ঠিক আছে এই যে দেখো যে ফ্লেক্স রো, তো এই তুমি ফ্লেক্স রো বরাবর পাবা,
তুমি যদি দেখো যে ফ্লেক্স কল মানে কি কলাম বরাবর পাবা। তো তুমি চাইলে এই যে ধরো যে তুমি কি করবা, তুমি এমডিতে এই এমডিটা কাইটা দাও, কাটো। আগেই বলছি যে স্মল ডিভাইসের জন্য কি করতে হইবে, স্মল ডিভাইসের জন্য কি হবে বলো, স্মল ডিভাইসের জন্য যা দেবা সব ওই স্মল ডিভাইস কি লেখা লাগবে, লাকি কত লেখা লাগবে, হ্যাঁ বলছি যে স্মল ডিভাইসের জন্য তুমি যা দেবা সেটা কি লেখা লাগবে, স্মল ডিভাইস উল্লেখ করা লাগবে, কি কয় ও হক হইছে, ওটা তো ডিফল্ট থাকবে। ডিফল্ট মানে বুঝো, মানে আগে থেকে ডিফল্ট মানে কি বুঝতে পারছো? আচ্ছা তো একটা মিনিট, আচ্ছা এই বোঝো বে, ওই মেয়েটার নাম কি জানো, লাকি। এখন তুমি কি এটা কি করবা, তুমি এটা কি করবা, ফ্লেক্স, ফ্লেক্স কি কল অর রো, কল। সো ফ্লেক্স কল যদি তুমি দাও, দেও, আরে ধৈর্য ধরবে না, এত সে এত তোমরা একটু দিই, কি যে অবস্থা। একটা জিনিস খেয়াল করো যে না না না, তবে ফ্লেক্স কল দিয়ে আসলে আমরা বেশি সুবিধা করতে পারি না, তাই না? কারণ ওরা কি মাঝামাঝি আইছে, ওরা কিন্তু মাঝামাঝি আসে নাই। তো আমরা ধরো যে আগেই ভালো ছিলাম, কি ছিলাম, আগেই ভালো ছিলাম, তাহলে আমরা ঠিক আছে, আমরা মিডিয়াম ডিভাইসের জন্য কি করি, ফ্লেক্স করি। তো তোমাদের ভিতর থেকে কোনো একটা মেয়ে আইডিয়া দেওয়া, তো কোনো একটা মেয়ে আমাকে একটা আইডিয়া দেবা যে আসলে এই যে এইটা মাঝখানে, মানে এই তেরোটা মাঝখানে আইবে স্মল ডিভাইসে, কও কও কি, ফ্লেক্স কলাম আইটেম সেন্টার। তোমরা ধরো যে কি কয়, তোমরা এই যে এখানে যাওয়ার পরে দেন হয়েছে যে তোমরা এই যে ধরো কি কয় এটারে, এই যে স্পেস Y4 আছে না, স্পেস Y4, তুমি যদি এখানে যদি লেখো যে আইটেমস আইটেম সেন্টার দিয়ে না, আগে আমাদের কি দিতে হবে, আগে আমাদের দিতে হবে ফ্লেক্স, আগে কি দিতে হবে, হ্যাঁ যান আইটেম সেন্টার না দিয়ে এটা আমরা দিতে পারবো কি, জাস্টিফাই সেন্টার। জাস্টিফাই কি হরাইজন্টাল আর ভার্টিক্যাল, হরাইজন্টাল। ও আবার এ দাঁড়া দাঁড়া কাহিনী আছে, ফ্লেক্স ডিরেকশন আছে না, কি আছে কও, ফ্লেক্স ডিরেকশন, ফ্লেক্স ডিরেকশন কলাম, ফ্লেক্স ডিরেকশন কি হইবে, হ্যাঁ এবার একটু চেহারায় কিন্তু ফিরতেছে। আর জাস্টিফাইয়ের বদলে হইবে যে কি, আইটেমস সেন্টার। দাও এবার কি, যে একটু মানুষ হয়েছে, এবার একটু কি হয়েছে, মানুষ হয়েছে। সো তোমার ধরো উদাহরণস্বরূপ যে আসলে এইটা তোমার ভালো লাগতেছে না উদাহরণস্বরূপ, তো তখন তুমি কি করবা, তখন তুমি করবা হচ্ছে যে ধরো ওই কি কয়, আপনি হোমওয়ার্ক কিন্তু করে আসেন, ঠিক আছে? নাকি মনে মনে করেন কালকে আবার আসলে না করব? আচ্ছা
তারপর হচ্ছে যে তোমার জাস্টিফাই কন্টেন্ট অ্যালাইন আইটেমস সেন্টার। অ্যালাইন আইটেমস আমরা কি করতে পারি কত? অ্যালাইন আইটেমস আমরা এই যে ধরো হচ্ছে অ্যালাইন আইটেমস, অ্যালাইন আইটেমস আমরা করতে পারি কি? এন্ড দিলে কোথায় যাবে কত? হ্যাঁ, এন্ড দিলে কোথায় যাবে? ডাইনে না বায়ে? কথা কয় না। অ্যালাইন আইটেমস যদি এন্ড দেই, এবারে এই অ্যালাইন আইটেমস কি ভার্টিক্যাল অর? হ্যাঁ, তো অ্যালাইন আইটেমস যদি ভার্টিক্যাল হয় তাহলে তুমি কোথায় পাবা? এন্ড হচ্ছে কোথায়? আর স্টার্ট কই? উপরে। আর তোমার ইসের জাস্টিফাই কন্টেন্ট দাঁড়া, আমাদের জাস্টিফাই কন্টেন্টটা গেল কই? তো অ্যালাইন আইটেমস আর জাস্টিফাই কন্টেন্টের পার্থক্য তো তোমরা তো বোঝো যে জাস্টিফাই কন্টেন্ট একসময় যারা যে এই যে জাস্টিফাই কন্টেন্ট নিয়ে বা অ্যালাইন আইটেমস নিয়ে যখন যারা কিন্তু ছিল না, তখন আমরা কিভাবে কাজ করতাম সেটাও কিন্তু তোমাদের কি দেখানো হয়েছে, সেটাও কি করা হয়েছে। তো এই যে জাস্টিফাই স্টার্ট নামে কি আছে একটা অপশন আছে, তুমি সিম্পল এটা কপি করো, কপি করার পরে তারপর কি করবো বলবা যে মিডিয়াম ডিভাইস থেকে কি হবে, মিডিয়াম ডিভাইস থেকে জাস্টিফাই কি হবে স্টার্ট, জাস্টিফাই কি হবে স্টার্ট। তো তুমি ধরো যে এখন তোমার কোডটা চালাও, আচ্ছা একটু জটিল লাগবে বাট তুমি বুঝলে এটা কি সহজ। এই কোথায় কি দিলাম, হ্যাঁ বুঝি না। আচ্ছা আমরা আইটেমস স্টার্ট দিয়ে দেখি কি হয়। আইটেমস স্টার্ট, বিকজ অফ এখানে তো তোমার ইয়ে আছে, এটা তো হচ্ছে তোমার কি এই যে এটা হবে, কেন হবে কারণ এটা কি ফ্লেক্স ডিরেকশন কি করছি, ফ্লেক্স ডিরেকশন কি করছি কথা পায় না, কলাম করলে এখন সব উল্টো হইবে না, যে জাস্টিফাই আইটেমে বুঝছো, এটা কিন্তু লিখতে পারো যে ফ্লেক্স ডিরেকশন যদি কলাম করি, দেখো ফ্লেক্স ডিরেকশন যদি কলাম করি তাহলে, যদি একবার লেখাইছিলাম কিন্তু তোমরা তো জীবনে মনে রাখবে না, ফ্লেক্স ডিরেকশন যদি কলাম করি তাহলে অ্যালাইন আইটেমস হবে হরাইজন্টাল ওয়াইজ এবং জাস্টিফাই কন্টেন্ট হবে কি ভার্টিক্যাল ওয়াইজ। মানে কি, মানে হচ্ছে যে উল্টা হয়ে যাবে, মানে কি হয়ে যাবে রিভার্স হয়ে যাবে বা কি হয়ে যাবে উল্টা হয়ে যাবে। এগুলো কি বোঝো সত্যি করে কত? আবার জিগাও কি হয়েছে? হ্যাঁ কলাম হয় দেন অ্যালাইন আইটেমস এবং জাস্টিফাই কন্টেন্ট রিভার্স হবে বা উল্টাটা হবে। মানে অ্যালাইন আইটেমস হবে হয়েছে কি, অ্যালাইন আইটেমস স্বাভাবিকভাবে হয় হয়েছে কি বরাবর ভার্টিক্যাল বরাবর, ওইটা হয়ে যাবে কি বরাবর হরাইজন্টাল বরাবর। আর হচ্ছে যে জাস্টিফাই কন্টেন্ট স্বাভাবিকভাবে কি কি বরাবর হয় হরাইজন্টাল বরাবর, ওইটা হইবে কি অ্যালাইন আইটেমস। তো এখন দেখো যে এই রেসপন্সিভটা এখন একটু জোশ হয়েছে না, দেখো রেসপন্সিভ দেখছো যে মাঝখানে আসে, তারপর হচ্ছে যে আবার কিন্তু এই সিডেও কি আসে। বুঝছো? তো তোমাদের একটা পিচ্ছি হোমওয়ার্ক দিতেছি, সেটা হইছে মোবাইলে এই কোড কয়টা দেখাইবে বুঝছো? একটা দেখাবে, এই আসতে ম্যান জ্যাকেট কয়টা দেখাইবে একটা, ট্যাবে ম্যান জ্যাকেট কয়টা দেখাইবে দুইটা। আর যেই মনে করো যে কি কয় ওটারে ওই লার্জ ডিভাইসে আসবে তখনই, এরপরে খেলা তো এখনো শেষ হয় না। এইটা তোমার মনে করো যে মোবাইলে কয়টা দেখাবে, এটা দেখাবে হইছে উপরে আর এটা দেখাবে কোথায় নিচে, বুঝছো? বাস এই রেসপন্সিভটা হয়েছে তোমার একটা এটা একটা পিচ্ছি একটা হোমওয়ার্ক, ঠিক আছে?
সোজা কথা এটা রেসপন্সিভ করবি মানে এইটা থাকবে এসে বোঝো না যে এই ডিপটা উপরে আর এই ইমেজটা থাকবে নিচে বুঝো না সিম্পল এখন আমি কমু না কিন্তু তোমার বুঝে লইতে হইবে ওই রেসপন্সিভে কি এত সোজা জীবনে আর আছে কি গো ওরে অসভ্য মাইয়া এদিকে চা এই যে দেখ এটা থাকবে হইছে তোর নিচে মানে ধর ওয়েট 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 শোনো এই যে আইটেমটা এই ডিপটা এই ডিপটা থাকবে উপরে যেটা থাকে না স্বাভাবিকভাবে স্বাভাবিক উপরে আর এই পাশে থাকবে কি ওই আইটেমের নিচে আর কেমনে বুঝাবো বোর্ড নাই আজকে এইটা কি বুঝছো উপরে যে বুঝাইছেন না এটা কি বুঝ আগে ধৈর্য ধরো এটা বুঝছো এখন আমি কই বলি এতটা শুনতে এটা কি বুঝছো এই তারিয়া আর এখানে কি ছিল এখানে ছিল একটা ইমেজ এটা কি বুঝছো এই গাছ তো গাছ এঁকে তুই দিস আর কি করবি যা সুন্দর একটা গাছ এঁকে তুই এই যে ধরো বা ধরো তোমারই আট করে তুই এই ধরো সুমাইয়ার আট করে দিচ্ছি ঠিক আছে হ্যাঁ ওর চোখ মুখ আঁকবো দেখাবো লাগবে আচ্ছা এই ধরো যে আমরা ধরো যে সুমাইয়া গাছের নিচে দাঁড়ায় গেছে এই ইউএস মানে এরকম ঠিক আছে আর হয়েছে যে এই তো এইভাবে আছে এই তো এইটারে তুমি মোবাইলের জন্য কেমনে বানাবা যে এইটারে তুমি বানাবো হয়েছে এই এরকম থাকবে হয়েছে এই তিনটা থাকবে হয়েছে এইখানে এই ধরো এই তিনটা থাকবে কোথায় এইখানে আর এই যে ইউএসটা এই ইউএসটা থাকবে কমবে এটা নিচে ঠিক আছে এবার কি বলছো এই ইমেজ থাকবে কিসে নিচে আর ওই তিনটাই থাকবে কোথায় বুঝছো দেখছো ধরো মানে ওইটা ওইখানে থাকবে শুধু তিনটা দেখছি মানে আমার যাই হোক তো আমার মনে হয় যে আমার কাছে তোরা যে টিচার থাকবি তোরা জমাই দিবি শিওর এদিকে বেতন তোরা দাউলে দিবি 100% শিওর আচ্ছা তো এটা রেসপন্সিভ আমরা কিন্তু শিখে গেছি এবার মনে করো যে আমরা একটু পাওয়ারফুল হব কি হব পাওয়ারফুল আর পাওয়ারফুল কিভাবে হব সেটা আমাদের পাওয়ার বাড়াই দিবে আমাদের টেলিউইন্ডের একটা বোন আছে সুন্দর একটা বোন তার নাম হয়েছে ডেইজি আপা ঠিক আছে তো তুমি কি ডেইজি আপা বা ডেইজি খালার কাছে কি টুকুস করে চলে যাও হ্যাঁ তো ডেইজি আপা তোমার যদি মন চায় এই যে বুস্ট্র্যাপে যাবা এটা আমি করতেছি আসতে তোমার মন চাইবে কেমনে আসলে এই তানজিলারে কিন্তু এই জন্য আমার সবচেয়ে বেশি ভালো লাগে যে ও কিন্তু আসলে কোশ্চেনটা করছে এই কোশ্চেনটা কিন্তু কেউ করে না যে সুন্দর মতো এই যে ব্রেক পয়েন্টসে ক্লিক করবা বুস্ট্র্যাপে কিসে ক্লিক করবা এই মারিয়া বুস্ট্র্যাপে কিসে ক্লিক করবা ব্রেক পয়েন্টস দিয়া তারপর এখানে দেখবা যে এই যে এখানে দেখো এক্সট্রা স্মল মিডিয়াম বুস্ট্র্যাপ আমার ভালো মানুষ মনে করো যে এখানে তুমি জাস্ট ওই এসএম লাগলেই ও বুঝে দেবে এটা হচ্ছে ছোটটা এমনি লাগলেই বুঝে দেবে এটা হচ্ছে বড় কারণ হচ্ছে যে অগ হয়েছে আবার বেশি পক্ষে মানে হচ্ছে ব্যাক সুইট ওই টেলিউডের মতো মিনিমাম না অগ কি পক্ষে বলো বেশি পক্ষে মানে সর্বোচ্চ শুদ্ধ ভাষাটা কি বলে সর্বোচ্চ আবার কবা যে বেশি পক্ষে আমাকে এলাকায় খারাপ জানে ঠিক আছে হ্যাঁ যেমন একবার হচ্ছে কি যে এক ট্রেডার আমাদের এখানে ম্যাক্সিমাম ট্রেডার কিন্তু বরিশালে কিন্তু মানে পিওর বরিশালে যদি কয় এটা হচ্ছে আমি এরপরে পিওর বরিশালে হচ্ছে ফারুকি ভাই বাড়ি হচ্ছে বড়ুয়াখালী এরপরে বাকি যারা আছে তাদের কেউ হচ্ছে সাতক্ষীরা নীলফামারী রংপুর এইসব জায়গা থেকে আসা তো রংপুরের আমার ভাই ছিল ওই যে বরগুলায় তো তারা কিছু বরিশালে এখন কি জানি সে আমার বলতেছে যে ভাই
ক্লাসে কেউ কথা শুনে না, কি কি বলবো? আমি বরিশালে বসে কয়টা কথা শুনেছি, বলছি ভাই এগুলো অর্থ জানেন? কয় না। তো এগুলো যে ক্লাসে বললেন সবাই দেখবেন আপনার কথা শুনে। তারপর আমি চিন্তা করছি আবার যে লোক আসলে কইতেও পারে, আমি তো থামাইছি, আমি ভাই থাকি এগুলো কইেন না। কই ভাই আমি জানি আপনি তো আমার মারা দিতে চাইছেন, এটা আমি বুঝতে পারছি, আমি কইতাম নাকি। আচ্ছা যাই হোক, তো এদিকে তাকাও, এগুলো কি কও? ম্যাক্স, এগুলো কি? ম্যাক্স সুইট। সো ম্যাক্স সুইট মিনস কি? যে সর্বোচ্চ ওই লেভেলে যাওয়ার পরেই টুক করে আটটা হয়ে যাবে। এটা তুমি তোমার বুদ্ধি খাটাই করবা। কি খাটাই করবা? কথা কয় না, বুদ্ধি খাটাই করবা। আচ্ছা কে কি হয়েছে? সো বুস্টআপটা তোমরা এভাবে করার ট্রাই করো। আর এই সাথে আমরা ধরো যে ডেইজির কাছে মনে করো যে চইলা যাই। এখন বুস্টআপ আসলে কেউ শিখায় না, বাট আমি শিখাই বিকজ অফ বুস্টআপ হয়েছে কি মাদার বুস্টআপ কি মাদার। তো মাদার একটু আগে একটু মাদারকে জানতে হবে, দেন হচ্ছে যে তোমার ঠিক আছে বুস্টআপ দিয়ে এভাবে কেউ কাজ করে না, বাট জানো করো। কারণ টেলউইন্ড যে এত সুন্দর সুন্দর কম্পোনেন্ট নিয়ে আসছে, তো টেলউইন্ড আসলে মানুষের তাক লাগাই দিছে। ঠিক আছে, টেলউইন্ড কিন্তু আগে এত উন্নত ছিল না, আগে সবাই বুস্টআপ দিয়ে কিন্তু কাবজাব দিয়ে দিত। বুস্টআপ সহজ, টেলউইন্ড কঠিন। এখন দেখো এই যে ডেজি অ্যাপারে কিভাবে কানেক্ট করবা, সিম্পল। তোমরা এখানে যাবা কিসে? ডক্সে, ডক্স থেকে যাবা কিসে? ইনস্টলে। ইনস্টলে যাওয়ার পরে তুমি তো ভালো মেয়ে, তুমি কিসে যাবা? ইউজ সিডিএন। তুমি কিসে যাবা বলো? ইউজ সিডিএন। সিম্পল। এই দেখো এই এই টোটাল ইডারে কি করতে হইবে? কপি করতে হইবে। এই যে কপি করবা, কপি করার পরে ধরো যে তুমি একটা কোড নেবা, ওপেন ফোল্ডার করি আমরা আর কি আমাদের মতো করে কাজ বাজ করি। দেন এখানে দেখি যে হ্যালো হ্যালো ডেইজি। সো এইখানে তুমি এই যে হ্যালো ডেইজিতে আসলা, আসার পরে তারপর এখানে কইলা যে ইন্ডেক্স। তোগো যে দীর্ঘশ্বাস, এত তো মনে কর যে তোকে অভিশাপই শেষ হয়ে যাবো। রুহের হায় কেমন জানি মনে হয় যে আয়না ঘরে তোকে থুয়ে দিছি। আচ্ছা তারপর কবি যে স্যারে আয়না ঘরে বানিয়ে রাখতো, ঠিক আছে, সেই আয়না ঘরে আমরা ছিলাম দীর্ঘ কয় মাস? 6 মাস। আয়নাঘর থেকে মুক্তি পেলেন সুমাইয়া, মারিয়া, মায়া। ঠিক আছে, তোমরা একটা গামছাও দেখাই দিও যে এটা দিয়ে তোমার চোখের পানি মুছছো। গামছাটা থাকতে হইবে কি? আচ্ছা ঠিক আছে, আল্লাহ জানে কোনদিন জেলে টেলে চলে যাই, শেষে আবার তোরা আবার রুটি করালেই দেখতে আসো। আচ্ছা এবার দেখো যে এখানে আমরা লিখবো কি, যে ডেইজি ইউআই। কি লিখবো বলো? ডেইজি ইউআই। আরে এটার নামই হচ্ছে ডেইজি ইউআই। যেমন টেলিউড সিএসএস, এটার নাম হচ্ছে কি? সো তোমরা এখানে একটা হ্যাঁ ওই যে ওইখানে সিডিটা কানেক্ট করলাম। একটা জিনিস খেয়াল করো, এই বান্দারা কিন্তু তোমরা কিন্তু আগে দেখছো। কেডা কত? ওই যে টেলিউডটা কিন্তু জাস্ট এটাই লই যেতাম, মাঝখানে মনে করো একটা এক্সট্রা লেজুর হয়েছে এই লিঙ্কটা। বুঝতে পারছো? মানে তারপর বুঝছো যে ও এসে টেলিউডের ছোট বই। আচ্ছা আদান শেষে কেউ বাড়ি টেনে যাবো, তোমাকে এতক্ষণ ব্রেক দিলাম, এতক্ষণ আড্ডা দিলাম, এরপর তোমাকে মন বললো না, এরপর তোমাকে আজকে কি এই পর্যন্ত? তোমাকে স্যার আরো পড়ান। কাগো লগে চলি আমি তো বসা হয়ে যাবো সুমাইয়ার মতো। আচ্ছা এবার দেখো, আর তুই তো সেন্টি খাও কা? এই সেন্টি অভ্যাস না?
এই তারপর ধরো যে আমরা কি কেউ কি জিজ্ঞেস করছো আমার সেন্টি কি সেন্টি কি বলো মায়া বলো সেন্টি কি কথা কয় না সেন্টি কি কও এই ওরা কি আমি বোতল দিয়ে পিটাবো টিস্যু দিয়ে পিটাবো বসুন্ধরা কি আজকে একটু উদাহরণ দিলাম আচ্ছা হ্যাঁ বেটা আমার শ্বাস যে আটকাই রইছে এই এদিকে দেখো তো এই ডেজিয়া পর কিছু কারিশমা তোমরা দেখো হ্যাঁ সো ইনস্টলে যাও দাও ঘুরে ফিরে কিন্তু সব ডিট চেহারা কি এক সো কম্পোনেন্টসে যাও আসো আমরা একটু বাটন দেখি আমরা একটু কি দেখবো দেখছো কত কিউট কিউট বাটন দেখো সুন্দর সুন্দর বাটন না সুন্দরী সুন্দরী নায়িকা না সুন্দর সুন্দরী আপা কিউট কিউট নায়িকা ভাইটা কি কথা বললো কথাটা ভালো লাগছে অনেক আচ্ছা চেহারা দিয়ে কি করবো এবার দেখো ধরো যে আমাদের একটা ধরো যে এই যে প্রাইমারি আপাকে নিব কাকে নেব প্রাইমারি আপা সো সিম্পল তুমি ধরো যে এই যে এখানে যদি ধরো যে এখানে যদি তুমি বলো যে এই কিরে ভাই চেয়েছো কা কি করলা ভাজা আছে প্রাইমারি এদিকে চাও ধৈর্য ধৈর্য সহ্য তো করো একটু সহ্য হয় না তো ধরো যে এই যে প্রাইমারি নামে একটা কি করছি বাটন করছি বা ধরো যে তোমার যদি মন চায় তুমি এখানে কি করতে পারো যে লগ ইন কি করতে পারো লগ ইন আস্তে লগ ইন তোরা এখন আমার ডরাও না ফাজিল তারপর হচ্ছে যে আসলে আমার এখন এই বকার পার্ট শেষ হয়েছে ও ম্যাডাম আমাকে জিজ্ঞেস করছিল যে নকিব আপনি ওই যে স্টুডেন্টদের দাঁড়া করেন এখানে আসলে এদের অনেক ঝামেলা আছে অনেকে অসুস্থ থাকে অনেকে প্রেগনেন্ট থাকে তাহলে আমি বলতেছি যে ম্যাম তাহলে একটু আমাকে শিখাই দেন যে একটা স্টুডেন্টকে দাঁড়া করানো বাদে আর কী ধরনের শাস্তি আমি দিতে পারি বলে যে অগর ইচ্ছে মতো বকা দেন ঠিক আছে তো এখন তো বকাও কাজ হইতেছে না এখন কি ইচ্ছে মতো মাইট দেন আচ্ছা তাহলে তোমরা একটা কাম করবা তোমাকে দায়িত্ব হচ্ছে যে রাইসের দায়িত্ব সবাই লাগে তুমি একটা সুন্দর দেখে একটা ব্যাট লই যাবা যার ব্যাটটা সবচেয়ে বেশি সুন্দর হইবে ওইটা আমি এখানে রাখবো ঠিক আছে এবং ওইটা দিয়ে তোমাদেরকে মারবো বুঝতে পারছো তো এটা একটা ব্যাতের কম্পিটিশন হইবে যে কার ব্যাট কত কিউট হয় বেটা একবার ক্লাস পরিদর্শন আইসে আই দেখে যে আমার ক্লাসে ব্যাট এখন আমার কোরআন নিয়ে জিজ্ঞেস করে আসতাম তাদের গায়ে কি আপনি হাত তুলেন আমি বলতেছি যে না স্যার আসলে দূরে বসে ওই বোর্ড দেখানো লাগে তো তো আচ্ছা দেখো এই যে আমরা ধরো যে এখানে আমরা যদি লিখি এই দেখো ডেইজি আপা কি বলছে যে HTML এ তুমি এই বাটন প্রাইমারি লিখলেই আমি চলে যাবো ঠিক আছে মানে ওই যে তোমার যদি ভূতে ধরে ভূতের নাম করলেই হইবে না যে কি আগ্রাম বাগ্রাম দেখলাম যদি বলো তখন দেখবো যে তোমার সামনে ওই লোকটাই পড়ছে ঠিক আছে এরকম করে না তো ডেইজি আপা কইছে যে তুই আমারে কবি বাটন প্রাইমারি তাহলে দেখবি যে আমার বাটনের ওই কালার মালার সহ আমি কি চলে আসবো তাহলে সিম্পল তুমি এখানে এসে কি করবা তুমি এখানে এসে কবা যে ক্লাসে কবা কি জানো বাটন প্রাইমারি আচ্ছা দেখো এই ভূতের লেখার কি হয়েছে তার আবির্ভাব কত কিউট দেখছো জোসনা আচ্ছা তুমি চাইলে তো মনে করো যে এটা যদি আরো জোস দেখাই তোমার যদি মন চায় তুমি লিখতে পারো যে MX বা এম রে কবা যে তুই অটো চালা অটো ঠিক আছে এম অটো মানে কি যে মার্জিন অটো তাও কোনো কাবজাব যদি না হয় তাহলে কি চুপচাপ একটা মার্জিন কি দিয়ে দাও মার্জিন কত দেবা 100
একই 6 টাকা। আচ্ছা যাই হোক, এই কাজ না হইলে হোক না হইলে হয়, ওটা নিয়ে কোনো সমস্যা না। তো আমাদের ধরো যে এই বাটন তুমি কি পাইছো, এরপরে তোমার হইতে হয়েছে কি কাস্টম কালার সেট করা লাগবে। কি করা লাগবে বলো? কাস্টম কালার সেট। আচ্ছা এই যে বাটন অ্যাক্টিভ, এটা কিন্তু একটা ব্যাপার আছে। বাটন বাটন অ্যাক্টিভ মানে হচ্ছে যে তোমার এই বাটনটা কি হবে, অ্যাক্টিভ মানে শো করবে। এটা জেএস এর জন্য আসলে প্রচুর দরকার, ঠিক আছে? এই কথা কম, কি যেন ওই মেয়েটার নাম, মারিয়া। আচ্ছা এবার দেখো যে আউটলাইন বাটন স্লেট, তুমি এই যে এরকম কিউট কিউট বাটনও কি তৈরি করতে পারো। দেখছো কত জোস জোস বাটন, দেখছো মজা লাগে না ইয়া? তারপরে এদিকে দেখো যে তুমি বিশাল বাটন বানাইতে পারো। না বুস্টাপে, বুস্টাপে বা টেলউইন্ডে তুমি এরকম মানে একবারে এই রেডিমেড বাটন জাস্ট খালি লেখো হয়ে যাবে এরকম কিন্তু ছিল না। বাট এখন কি লেখো আর কি হয়ে যাবে, দেখছো? আচ্ছা দাও এই যে এরকম যে দেখছো এই যে একটা প্রাইমারি বাটন আছে আর একটা। তো আসো দেখি এটা কেমনে বানাইছে। এই যে কেমনে থাকবা, এই যে দাও 2 নম্বর বাটনটা ছিল প্রাইমারি বাটন, তাই না? তো সিম্পল, যে কি এই যে বাটনের ক্লাস কি বিটিএন, বিটিএন আউটলাইন আছে, দেখছো কি আছে দেখো বিটিএন, জাস্ট খালি এই যে মাঝখানে যে বিটিএন আউটলাইনটা বসাই দাও, তাইলে কি পাবা? ওই যে তুমি যে বাটনের স্বপ্ন মনে মনে দেখছো সেই স্বপ্ন কি সত্যি হয়ে যাবে। দেখছো কিউট না? এরকম মানে তোমরা পাগল হয়ে যাবে যে এত জোস জোস জিনিস এখানে আসলে অ্যাভেলেবেল আছে, ঠিক আছে? তারপর রেসপন্সিভ বাটনও কি অ্যাভেলেবেল আছে। দেখো রেসপন্সিভ বাটন তুমি কিন্তু এখন কিন্তু একটু বোঝা শুরু করছো, তুমি কিন্তু আগের মতো আর বলদ নেই। তুমি এখন কি আচ্ছা দেখো যে তুমি বলতে পারতো যে মিডিয়াম ডিভাইসের জন্য এইটা, লার্জ ডিভাইসের জন্য কি এইটা, মানে রেসপন্সিভ করা আছে, বাটনটা কি করা আছে, রেসপন্সিভ করা আছে। তো তোমার যদি রেসপন্সিভ বাটন লাগে যে না ওই স্ক্রিনের লগে লগে বাটনের কাহিনী হইবে, তাহলে তুমি এখান থেকে কি করতে পারো, বাটন ক্রিয়েট করতে পারো। তারপরে হচ্ছে যে হোয়াইট বাটন, বুঝছো? হোয়াইট বাটন বুঝছো, দুই সাইডে আইবে। তারপর হচ্ছে যে তোমার গ্লাস বাটন, কি বাটন, এই দেখো এই বাটনটা হচ্ছে যে গ্লাসের মধ্যে যে ইমেজ থাকবে, ইমেজের উপর একটা বাটন থাকবে, এই বাটনটা দেখছো? এই দেখো এরকম বাটন তুমি ছোটবেলা দেখছো না? দেখো মানে এখানে এত জোস জোস জিনিস আছে, ইভেন এই যে স্কোয়ার বাটন, ঠিক আছে? তোমরা কি স্কুইড গেম দেখছো? স্কুইড গেম দেখো না? এবার তোরা ইয়ে দাও না, টিং 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 টিং, এই যে ও হয় দেখছো এই দেখছো, দেখো না? দেখো এটা কিন্তু অনেক কিছু শিখার আছে, যদি বোঝো আর কি তাহলে শেখার আছে, আর না বুঝলে তো বুঝবো যে ও গেম অংশগ্রহণ করছে এই যাচ্ছে ঠিক আছে মরছে, এরকম না। কিন্তু এটা কিন্তু কিছু মেসেজ আছে যেগুলো হিডেন, বুঝতে পারছো? সো এই স্কুইড গেমের কথা কেন বলছি জানো? এই যে এরকম ক্রস মোরস আছে তো এই জন্য কইলাম। তারপরে এই যে ধর এই যে গোল্লা, দেখছো? আর তারপর তোমার যদি মন চায় যে না তোমার জান্টুসের জন্য তুমি একটা বাটন বানাবা, ঠিক আছে? তুমি এটা ক্লিক করো আমার হার্টবিট বাইরে যাবে, তাহলে তুমি মনে করো যে হ্যাঁ না আবার পরে তারপর কি এই যে জাস্ট এখান থেকে কি করবা, এই বাটনের এইটারে কি করবা, সম্পূর্ণ ফুল কপি করবা, ঠিক আছে? ফুল কপি চেনো? ফুল কপি না চললে ওই যে আমাকে লগের ফুল কপি ডেটে দাও, ঠিক আছে? সো এই যে ফুল কপি করবা, সো ফুল কপি করার পরে সেভ করবা, সেভ করার পরে দেন তুমি এখানে যদি আসো দেখবো যে একটা জান্টুস বাটন কি তৈরি হয়ে গেছে। আচ্ছা এই কিন্তু আবার তৈরি করে কিন্তু কারো পারিস না, এটা জাস্ট এমনি আর কি শিখাইতে আসছি, ঠিক আছে? আমার চিন্তা করা যে স্যার একটা যদি শিখাইছে যদি ইমপ্লিমেন্ট না করি তাহলে কি হইবে? হ্যাঁ শেষে আবার কইবে যে কি হয়েছে। এটা পাঠাইতে পারে হয়েছে সুমু, এটা পাঠাইতে পারে হয়েছে বেলি, তারপর হয়েছে যে তানিয়া, তারপর আপনাকে খালাতো ভাই কি, আপনাকে তো আপন খালাতো ভাই আছে আপনাদের তো হ্যাঁ মামাতো ভাই, এ আসলে কিরকম মামাতো ভাই কও কি? আরে দৌড় ওই সব করে তো আমরা সবাই পাই, ও বাদ দাও, ফুপা তো মামা তো অত ইয়ে আছে, হেলে ঠিক আছে, এটা তুমি একটা ঠিক আছে। তাই তোমার যদি মন চায় যে না তুমি অনেক একটা কনফিউজ মাইন্ডের মাথারি,
যে তোমার আসলে যে কেমন লাগে তুমি হিয়ে বুঝোই না, ঠিক আছে? তোমার আসলে ফিলই তোমার ভালো লাগে না, তোমার লাগে যে বেড়ায় থাকে হেও পাগল হয়ে যায় তোমার জন্য, ঠিক আছে? যে আসলে তোমার তুমি কাছে ছেড়ো এরকম টাইপের, আমার কাছে ছেড়তে থাও। তো ওরকম টাইপে যদি তো তোমার কি করণীয়, তুমি এই বাটনটা বানাবো, এটা বানাবো হচ্ছে নিজের জন্য, নিজের জন্য তো কোনো কাজ করতে হবে তাই না? তো সুন্দর মতো এটা লইবা, এটা লওয়ার পরে তারপর সে যাই এই যে মানে জাস্ট এই বাটনগুলো কি একটু দেখবা, এই যে হ্যাঁ লাবা লোডিং এর বদলে তুমি হ্যাঁ লাগবা যে লাগবা যে আমি সিডি, ঠিক আছে? লেখলাম। তো এই যে দেখো এখানে আসলে এই দেখো আমি সিডি, ঠিক আছে? এটা হচ্ছে তোমার বাটন আর এটা হচ্ছে ওই ব্যাটার বাটন, বুঝছো? কি ভাই কি আচ্ছা লোডিং হইতে আছে যে এই দাও কি কি করতে আছে তারপর কি, তারপর হচ্ছে এই যে আই ডোন্ট হ্যাভ উইদাউট ক্লিক অ্যানিমেশন, ঠিক আছে? মানে এটা তোমার কি ওইরকম কোনো কাবজাব দেবে না। সো বাটন এই পর্যন্তই সদাকাল্লা, ঠিক আছে? সদাকাল্লা মানে কি শেষ, হ্যাঁ বুঝি নাকি? এরপর আসো ড্রপ ডাউন, এরপর কি ড্রপ ডাউন। সো এই ড্রপ ডাউনটা আসলে কি, ড্রপ ডাউনটা হচ্ছে যে এই যে মনে করো যে এরকম ক্লিক করবা আর দেখবা যে টুক করে রাখি সব কিছু এরকম টুকটাকাই পড়বে, দেখছো? এরকম ক্লিক করবা আর কি টুক করে কি এরকম, আবার দেখো যে ক্লিক টু ওপেন, ক্লিক করবা, বুঝছো? এটা আসলে কিভাবে আসে এই ড্রপ ডাউনটা, ওই যে তোমরা পার্সের ভিতরে জিনিসপাতি রাখো তো মনে করো যে খুললি কি টুক করে রাখি, তো এরকম সেম। এখন তুমিও বোঝো আমিও বুঝি যে এটা কেমন কাজ করবে, কিভাবে এই HTML-এ যাবা, যাইয়া ভাই ফুল কি করবা কপি করবা, ঠিক আছে? আর ফুল কপি যদি তোমার মনে না থাকে তাহলে সুমাইয়ারে কি করবা মনে করবা, ঠিক আছে? সুমাইয়ারে কি করবা মনে করবা। ফুলকপি আলা একটা মেয়ে, ফুলকপি পাগল আমি এই ফার্স্ট দেখছি, কারো ফুলকপির প্রতি এত পছন্দ কারো দেখি না। তোমার কি ফুলকপি গিফট করলে বেশি খুশি হও নাকি রোজ, কোনটা? যে সিজনে যে পাওয়া যায়। OMG, তাহলে গরমে কি করল্লা? করল্লাও খুব পছন্দ। আচ্ছা দেখো এই যে দাও ক্লিক করলে কি টুক করে কি এই দাও ক্লিক করো টুক করে, হ্যাঁ হ্যাঁ আমরা পান্ডা, আমরা অবশ্যই এটা আমি তো নিজের পরিচয় দেবো পান্ডা কইয়া। আবার দেখো অনেকে একটু কি মনে করো যে ওই তোমাকে হান মানে ধরো যে একটু কথা কইলে লজ্জা পেয়ে যাও, এরকম আসো না? তো জাস্ট খালি কেজ দাও, এরকম দললি দাও। তো এটা আসলে কি জাস্ট হোবার, ঠিক আছে? এই কি উদাহরণ ভাই বুঝি না কিছু, এরা লোকজন বাইক রেথ হয়, ঠিক আছে? হ্যাঁ মায়ের কথা মনে পড়ছে যে কি জানি ও করে কেমন যে না স্যার আমি পারি না, আমি কমু না, এই এরকম এর কথাবার্তা সবসময় এরকম, ঠিক আছে? তো এখন ধরো যে তুমি এটার যাইয়া দেন এখানে তুমি কর। আমার সবচেয়ে এই ব্যাজে প্রিয় স্টুডেন্ট হচ্ছে রাইসা, অনেক অনলাইন কথা কইলে আমি নিজেও কনফিউজ হয়ে যাই। এটা হচ্ছে আমার একটা ট্রেনিং যে রাইসার লাগে, হ্যাঁ রাইসার লাগে কথা বলা, এটা হচ্ছে আমার একটা ট্রেনিং। এবং ও যে ওই দিন খেলাগুলো যে আমি ওদিকে চাইছিলাম, দাও তোমরা আসলে টেনশন করতেছিল যে জিতবো কি হারবো, ওর কোনো ফাউ টেনশনই নেই, ও যাইয়া দাও আর দোয়া পড়ার হিসাব পরে, মানে মাথা রিল্যাক্সে, মাথা রিল্যাক্সে থাকলে কি হয়, মাথা রিল্যাক্স থাকলে তোমার তোমার ফোকাস শুধু ওই জায়গার প্রতিই থাকে। আর তোমার যদি মনে হয় যে আল্লাহ ধরো তুমি এটা ভালো খেলা পারো, যে আল্লাহ এখন কি এটা কি বলার লাগে লাগবে, এই টেনশনে কি তোমার হাত কিন্তু অটোমেটিকলি বুঝবো যে ব্যাক হয়ে গেছে। তোমার তো সবাই ট্রিট দেওয়া উচিত, তুমি জীবনে কোথাও দিয়ে ফার্স্ট প্রাইজ পেয়েছো, এই ট্রিটটা আমরা পাই না। হাব কি প্রস্তুতি, আমি তো বুঝি দ্বিতীয় বিয়ার প্রস্তুতি নিতে আসে, ওইটাও একরকম বিয়া। আচ্ছা যাক ঠিক আছে, উড়াই না যত আমাকেও সময় থাকতে থাকতে যেতে নেয়। আমরা কিন্তু ওই একবার কিন্তু বিয়ে খেতে গেছিলাম পোলাপাইন সবাই নিয়ে, অবশ্যই দাওয়াত দেবে, কে দাওয়াত না দিলে খবর আছে না, তাহলে একটা বিশাল ফাটাফাটি হয়ে যাবে। বান্ধবী কোনটা? ফুলকপি? তাইলে এই ইসে তাহলে দুটো দাওয়াত খাইতেছি, একটা হচ্ছে ফুলকপির আর একটা হচ্ছে যে বাঁধাকপির। হ্যাঁ
আচ্ছা কি খেতে পারো? ও আসলে গোলাপাইন কিন্তু আসলে এখানে বড় হয়ে গেছে সবাই। এটা আসতে এটা কিউট কিনে হে কও। এই যে এখানে ক্লিক করলে দেখছো এই যে একটা কার্টের মতো আসলে দেখছো কিউট না? এটা একটা বিয়ার কার্ড। আচ্ছা ঠিক আছে, ওই যে ফুলকপির মনে হয়েছে যে ঠিক আছে আমার বিয়ার কার্ড ছাপাবো সুন্দর মতো, এদিক দিয়ে কপি করবি, কপি করার পরে কি তারপরে এদিকে যাবি, যাওয়ার পরে তারপরে হচ্ছে কি এদিকে দেবা বাস। সো কার্ড ওপেন করে কি যে তুমি এখানে লিখতে পারো যে কি বিআই গিফট ছাড়া আসবি না, ঠিক আছে। তারপর কার্ড টাইটেল হইবে যে বিয়া কিন্তু একবারই হয়, একবারই হয়। তো সুন্দর মতো এই বিয়ার দাওয়াত তোমাকে দিয়ে দেবে, এই গ্রুপে পাঠাই দেবে যে আসো তোমরা, ওই যে কি কয় যে এখানে ক্লিক করলেই বিয়ার দাওয়াত পাই যাবা। তো সুন্দর মতো তুমি ক্লিক করবা ভদ্র মতো, এই যে বিয়া কিন্তু একবারই হয়, বিয়া গিফট ছাড়া আসবি না, একবারে কিন্তু জায়গায় খাই দিছে। বুঝতে পারছো? হ্যাঁ, তো ও তো ঠিকই বলছে যে ওর আর এইবার বিয়া আর কি জীবনে বিয়ে আইবে। তো এখন কথা হচ্ছে যে তুমি এখন এই যে এই বিয়ে যদি গিফট ছাড়া যদি যাও তাহলে এই মায়ের কতটা খারাপ লাগবে। দেখছো তোমাদের কত কত সুন্দর সুন্দর জিনিস আমি শিখাইতে আসছি। হ্যাঁ, এরপর আসো মোডাল। এই মোডালটা কি? এটা হচ্ছে যে তোমার একটা সংকেত দিবে, ওই যে তুমি যখন যে পাসওয়ার্ড টাসওয়ার্ড ভুল করলে তোমার এদিকে আসে না, ঠিক আছে বাই পাসওয়ার্ড। ওই যে ব্যাংকের ওয়েবসাইট বানাইলে যে কত উল্টাপাল্টা জিনিস দেই, ঠিক আছে ব্যাংকের ওয়েবসাইট বানাইলে তোমরা দেখবা না যে আসলে মানে কতটা জোস লাগে ক্লাসগুলো। তো ধরো যে মনে করো যে কারণে ধরো যে তুমি চিঠি দিতে চাইতেছো, কি দিতে চাইতেছো চিঠি, তো সুন্দর মতো এখান থেকে কি করো কপি করো। আল্লাহ জানে আজকে তোরা কারে কারে পড়াই গেল, আমি তো এই চিন্তাই বাসি না। শেষে দেখবো যে ক্লাসে আও না, ঠিক আছে, তারপর আইয়া জিমাও কেমন কেমন করো, এই টেনশনই তো আমি বাসি না। তারপর কবো যে জিমাও কেন, তারপর উঠতেই কবো স্যার আমি এত প্রেশার দিলাম আমি আইতাম না। এই মাইডটা তো এখন তো খাওয়ার প্ল্যান করছে, ছোটবেলার জিনিস তুমি আবার কইতে আসো। যাক ঠিক আছে, কোশ্চেনটা যদি করেই ফেলাইছো তাহলে অ্যান্সারটা দিয়ে দিই। এই যে সেটিংস, ঠিক আছে, সেটিংসের পরে তারপর তুমি সেটিংসে ক্লিক করবা, ক্লিক করার পরে এখানে লাগবে কিসে জানো, ফরম্যাট। কিসে ক্লিক করবা বলো? এই না আসলে তানজিলা অনেক সিরিয়াস একটা মেয়ে, ওরা আমি প্রথমে অনেক ভুল বুঝতাম, আমি বুঝতাম যে না ও একটা পচা মাইয়া, কিন্তু দেখি যে না ও হচ্ছে অনেক ভালো একটা মেয়ে। তো এখন হচ্ছে যে তুমি এখানে কি জাস্ট ওই যে ফরম্যাট অন সেভ, এটা আনটিক করা থাকবে, তুমি এটা কি করে দেবা টিক করে দেবা, বুঝছো? বাস এটা ঠিক করে দিয়ে তুমি সেভ করলেই ওই অটোমেটিক লাইন ঠিক হয়ে যাবে। আরে তোমার মতো কি সবাই বুঝবে নাকি এত? আচ্ছা, আর সুমুর কোন বিষয়টা পছন্দ, ওর জামাই অনেক হেল্পফুল। আমার খুব ভালো লাগছে যে ওর জামাই আমার ফোন দিয়ে মানে কি কি ডকুমেন্টস লাগবে কি লাগবে এই ব্যাপারগুলো সব সে জানিয়ে নিচ্ছে। এটা ভালো লাগে কেন? কারণ গার্ডিয়ান হেল্প যদি করে তোমার সাকসেস আল্লাহ ছাড়া কেউ আটকে যাবে না। কথা কি বুঝতে পারছো? মাইয়াগো জীবনে বড় গার্ডিয়ান কেনা সত্যি কথা কিন্তু বিয়ার পরে জামাই, কিন্তু কারণ সে যদি তোমার পক্ষে থেকে আর কারো দরকার আছে আসলে কিন্তু দরকার নেই। আচ্ছা, ওপেন এই মোডাল, এখানে ক্লিক করো, দেখো যে এই যে একটা আছে হ্যালো, বুঝছো কিন্তু যে আসলে তুমি কিভাবে এডিটটা করবা। আরেকটা আছে কি ক্লিক টু বিলো, কি মনে হয় আপনার ভিতরে কোনো জিন আছে কে? কারণ মাঝে আপনি খুব মনের কথা বলে দিতে পারেন, মনের কথা বল কিছু কিছু কথা বলেন মানে না আমরা বলি না পরে উম্মিদ হয়ে যায়, কমন পড়ে যায়। শোনো একটা জিনিস কি যে আমি মানুষের সাথে মিশি, মানুষকে অবজার্ভ করি, তাদের ডেইলি লাইফ দেখি, ঠিক আছে। সো ওই ওই ওয়াইজ আমি আসলে আমি হিউজ মানুষের সাথে মিশছি। যদি আমার যদি বলো যে আপনার বেস্ট ফ্রেন্ডকে, আমি কইতে পারবো না আমার বেস্ট ফ্রেন্ডকে, বিকজ আমার হিউজ বেস্ট ফ্রেন্ড। তারপর আমার লাইফে ফ্রেন্ড কতজন ওটা আমি এক্সাক্ট বলতে পারবো না। এবং আমার ঢাকা চিটাগাং থাকার, ইভেন আমার বাবার ডিফেন্স থাকার শর্তে আর কি আমি দেশের 64টা জেলার লোকজনের সাথেই কি হয়েছে মেশা পড়ছে, ঠিক আছে।
সো মানে এই বোঝোই তো যে তোমাকে ডেইলি লাইফে কি হবে, মানে একটা মানুষের লগে তো 10জন মানুষের লগেই তো মেলে স্বাভাবিকভাবে, এই আর কি কাহিনী। যাক, এদিকে দেখো ওপেন মোডাল। তো ওপেন মোডালে তুমি এখানে লেখলা যে কি জানি লেখলা যে চিঠি, ঠিক আছে? তুমি লিখলে কি চিঠি, তারপর তুমি লেখলা যে এই যে এখানে এই যে হ্যালোর এখানে, ঠিক আছে? হ্যালোর এখানে তুমি একটা সিক্রেট মেসেজ তুমি তাকে কি করলা, ড্রপ করলা। সিক্রেট মেসেজ কি করলা, ড্রপ করলা। তুমি এখনই তোমার মেসেঞ্জারে যাও, ঠিক আছে? তারপর কি তোমার প্রিয় মানুষকে একটা মেসেজ ড্রপ করো। তোমার প্রিয় মানুষকে একটা কি করো, মেসেজ ড্রপ করো। তো তুমি এখানে লাগলো যে শায়েক উঠুন, ঠিক আছে? শায়েক উঠুন, যে যে আপনার বিবি ডাকে, বা আপনার বিবিকে ড্রপ করুন, ঠিক আছে? তো শায়েক ঘুমায় না, তো সুন্দর মতো কি যে শায়েকের কাছ থেকে একটা মেসেঞ্জারে নোটিফিকেশন আসবে টুং করে, দেন আচ্ছা নোটিফিকেশন রয়ে যায় কি শায়েক উঠুন, দেখছো? আপনার বিবিকে ড্রপ করুন, বাস। এগুলো কিন্তু মানে ওয়েবসাইটে বুঝছো, ওয়েবসাইটে কিন্তু খুবই জরুরি জরুরি জিনিস, কিন্তু মানে তুমি কিন্তু মানে ফানে আবার ভাববো না যে এর দিয়ে মনে কোনো কাম নাই, এদিকে কিন্তু একটা ঘটনা কিন্তু গড়াই ফেলবো আমরা। তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে যে তোমার সোয়াপ। এই তোরা কি করতেছো, এদিকে দেখ, এই যে দেখ এইবারে মজার জিনিস দাও। তোমার কিন্তু দুইটা ফেস, একটা হচ্ছে শয়তানি ফেস আর একটা হচ্ছে কি ফেরেশতার ফেস, ঠিক আছে? তো আমরা অলওয়েজ দেখি হয়েছে এইটাই, কিন্তু তোমার এটা দেখতে পারবে একমাত্র তোমার সবচেয়ে যে কাছের মানুষ। মানুষের শত্রু সবচেয়ে বড় শত্রু হয় তার এক সময়ের সবচেয়ে ঘনিষ্ঠজন, ঠিক আছে? ওগুলো কি হয়েছে? ও বুঝছি, ওরা দুজন বান্ধবী, হেই এখন না, এটা সত্যি কথা। যেমন যেমন হয়েছে মনে করো, বাহ কত মজা। এই ওগুলো বাদ দাও, আগে আমার কথা শোনো, এই বাদ দাও, এই একটু পরে কাকাই আবার ডাহাড়াই করবে। আচ্ছা নিচে যাই আমরা দেখবো ইনশাল্লাহ। আরে না, আমি তোমাদের থুয়ে চলে যেতে পারি। আচ্ছা এরপর দেখো, এই আসতে এই ধরো যে এটা তুমি কি করলা, এই যে এই স্টেটমেন্টটা কি করলা, তুমি কপি করলা, কি করলা বলো, কপি করলা। ও ওইটা হয়েছে যে জাভা স্ক্রিপ্টের মাধ্যমে যদি তুমি করতে চাও, এটা তো HTML, আর এটা হয়েছে যে জাভা স্ক্রিপ্টের মাধ্যমে যদি তুমি করতে চাও, ঠিক আছে? এগুলো শিখবো হয়েছে একটু বড় হইলে। তুমি তো এখনো খিচুড়ি খাও, ফিডার সার্চ কয়েকদিন আগে, ঠিক আছে? খিচুড়ি খাওয়াই, আমার আম্মু খিচুড়ি খাওয়াই তো আর পিডন দিত, আবার কানলে করতেছে কানলেও পিডাবো, কি করবো এটাই দিশে পাইতাম না যে আসলে করবোটা কি। আচ্ছা সো এই যে দেখো এই যে আসছে, ঠিক আছে? তো তোমার এটা হচ্ছে কি গুড ফেস, আর এটা হচ্ছে টুক করে কি তোমার, হ্যাঁ। বাট তোমার যদি মন চায় যে এই ফেজ আমি করবো, তুমি সুন্দর মতো গুগলে যাই সার্চ দেবা কি জানো, ইমোজি। হ্যাঁ, তো ইমোজি ইভেন চাইলে তুমি কি করতে পারো, দিনটা রাত এবং রাতকে দিন বানাই দিতে পারো, ঠিক আছে? যদি তোমার যদি মন চায়। তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে তুমি চাইলে কিন্তু এরকম কাপ যাবো কি দিতে পারো, ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান। এটা কি হইবে, ও এটা কিছু ইউনিট সব থাকবে, ঠিক আছে? সো এরপর আসো থিম কন্ট্রোলার। থিম কন্ট্রোলারে কি হয়, ও এইটা ধরো যে মনে করো যে এই টগলটা দিলে মনে করো যে এই যে থিম এই কালার হয়ে যাবে, ঠিক আছে? আবার এটাই করলে, বা থিম কন্ট্রোলারটা সবচেয়ে বেশি লাগে হয়েছে মনে করো যে তুমি ওই যে মনে হচ্ছে যে আমার ওয়েবসাইটটাকে একটু রাত করে ফেলাই, তো রাত করে ফেলাবা। তোমার যদি মনে হচ্ছে যে আমার ওয়েবসাইটকে একটু, না ল্যাপটপ তো ব্লুই দেয়, তুমি যেটা দেখতেছো। হ্যাঁ, তোমার যদি এতই মন চায় তুমি জাস্ট এটা কি করবা, কপি করবা। কি করবা, এই কপি হয় না কে, খালি দৌড় দেয়, দেখছো? আচ্ছা ঠিক আছে, এত দৌড়দৌড়ি করলে আমরাও কম দৌড়তে পারি না, ঠিক আছে? আমরা এইভাবে কি
আমরা হয়েছি ভাই সব সিলেক্ট করে লাইতে পারি, এত ঝামেলা কি আমরা বুঝি? ক দেন তুমি জাস্ট করে এখানে যাও, যাওয়ার পরে কি এই যে ধরো যে এই বাটনটা এরকম করে ধরো, দেখো টুক করে কি দেখছো, এই জোস জিনিস কি তুমি আগে করতে পারতা? এখন তুমি এই মনে করো সারাদিন ভরে বই বই কি করতে থাকো, লাইট জ্বালাবো আর কি করবো, অফ করবো। খেলা কি এদিকেই শেষ না? কিরে হাপ কি নাই? আমার কত টেনশন এই মেয়ের, আল্লাহ। তুমি তো কোনোদিন খোঁজ দাও না যে স্যার আপনি কি ভাত খাইছেন? কোনোদিন তো খোঁজ দিতে দেখলাম না। এই জানো তো, তুই জানো তো বাস যদি বাসে চিন্তা আমারও আছে, যত সব ফাজিল। এবার দেখ, তোমরা ওই যে ছোটবেলায় বিভিন্ন কোশ্চেন থাকে না, ওগুলোর অ্যান্সার দাও, ঠিক আছে? তো এগুলো হচ্ছে কি বিভিন্ন কোশ্চেনের অ্যান্সার থাকে, মানে তোমার সবচেয়ে তোমার লাইফে সবচেয়ে কমন কোশ্চেন কি? তোমার সবচেয়ে কমন কোশ্চেন হচ্ছে যে বিয়ে করবি কবে, ঠিক আছে? তারপর হচ্ছে যে তুমি যদি রিলেশনে থাও, মানুষের মাথা মাথা এটা থাকবে তোরা বিয়ে করবি কবে, ঠিক আছে? মানে মানুষের খাই দিয়ে আসলে কাম খুবই কি থাকে, কমই থাকে। তো এখন ধরো যে তোমার তো এত কোশ্চেনে অ্যান্সার দিতে ভালো লাগে না, তুমি একটা ওয়েবসাইট করে থো, ওইটা মানুষের লিঙ্ক দিয়ে থোবা, ওই অ্যান্সার কি দিয়ে দেবে। কি হয়েছে দেখছো? এই ব্যাজের ভিতরে যদি একটা অ্যাক্সিডেন্ট হয়, শেষে ওর হাজব্যান্ডে বলবো যে আমার ওয়াইফের কোনো কেয়ার নেওয়া হয় না এই ব্যাজে। আচ্ছা এদিকে দেখো, শীতকাল তো অনেক ব্যথা। এদিকে তাকাও, ও কানলে কান্দো, গোড়া একটু কানতেও দিবি না শান্তি মতো, আমার আম্মুর না নইছো এদিক স্যার, কানলে একটু ব্যথাটা কমবে। আচ্ছা এদিকে দেখ কি করে, এদিকে দেখো না, এরকম যদি ক্লাস ওই দেখা যায় ক্লাস আমি নিতেছি এরকম, দেখবি যে কালকে আমি বাদ। আচ্ছা এদিকে দেখ যে এই যে এখন তোমার জীবনে কি অনেক উল্টাপাল্টা কোশ্চেন কি থাকে না, যে এখন ধরো যে তুমি এই উল্টাপাল্টা কোশ্চেনের চিন্তা করছো যে আজকে একটা কিরা করছো, যে যাস শালার একটা ওয়েবসাইট বানাবো, ওই ওয়েবসাইটে কি আমার সকল কোশ্চেনের অ্যান্সার কি ওখানে অ্যাভেলেবেল থাকবে। তো তুমি সুন্দর মতো হ্যাঁ লাগবে যে বিয়ে করবি কবে, তুমি এখানে আবার লাগবে যে আকাশের চাঁদ উঠলে দেখতেই পাবি, ঠিক আছে? বা শেষ, এই তোমার জবাব যেটা থাকে যে বিয়ে করবি কবে, আকাশে চাঁদ উঠলে কি দেখতে পাবি। তারপর ধরো যে এখানে লাগবে যে কি জানো, তুই এখনো বিয়ে করো না কেন, এই কথাটা যে কয় হেগের বয়স আর তোমার বয়স কিন্তু একই, ঠিক আছে? তুই এখনো বিয়ে করো না কেন। তো তুমি আবার কি করবা, এই মেসেজটা সুন্দর মতো কি করবা, কপি করে এখানে ড্রপ করে দেবা, এই প্যারাগ্রাফে ড্রপ করে দেবা। কারণ এটা কি যে একটা সাংঘর্ষিক কোশ্চেন, তোমার বন্ধুই তো তোমার এই জিগাইবে, তো ওই বন্ধুরে কি সেম টু সেম কোশ্চেনটা কি ড্রপ করে দেবা, যে তুই এখনো বিয়ে করো না, ও খুললে দেখবে যে ও বোকাচন্দ্র হয়ে যাবে, দেখবে যে ও মাই গড কি হয়ে গেছে, ঠিক আছে? তারপরে যে থাক ওর লাগে, আসলে লাগে কি লাভ নেই। সর্বশেষ প্রশ্ন এবং মানে খুবই ডিসঅ্যাপয়েন্টেড প্রশ্ন, যে ধরো যে তোমার বন্ধু যদি কোথাও জব পায়, তখন তোমার কয় যে তুই এখন কি করো, ঠিক আছে? তো তুমি এখন বলবো যে হাওয়া দেখি বাতাস খাই, হাওয়া দেখি বাতাস খাই, শেষ। দাও তোমার জীবনে কিন্তু একটা প্রবলেম কিন্তু সলভ করে দিচ্ছি, জাস্ট ওয়েবসাইট করবা, করার পরে তোমাদের ফ্রেন্ডের যে গ্রুপ আছে ওই গ্রুপে ড্রপ করে দেবা, ওরা যায় কি বিয়ে করবি কবে, হ্যাঁ ঠিক আছে, মাইয়া তো ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তোমার আর তো মুখের ফেনা কি তোলা লাগবে না, লাগবে না। এরপরেও যদি মানুষের যদি ভালো না লাগে, তখন তুমি তোমার একটা কি সুন্দর চেহারার কি করবা, অ্যাভাটার দিয়ে দেবে। এই যে এগুলো কি, এই যে তুমি যখন যে দেখো যে কারো এরকম একটা গোল থাকে, তোমার মনটা কিন্তু অনেক ভালো লাগে, অ্যাক্টিভে, ঠিক আছে? নিচে একটা কি সবুজ বিসর্গ কি দরকার, তাই না? এত জোরে জোরে নিঃশ্বাস না করো, কি হয়েছে, কি মনে পড়ছে, কও সত্যি করে কও। আচ্ছা ঠিক আছে, তোমার মন চাইছে যে ধরো যে বোঝাই তো, ঠিক আছে? এইটা আর এটা দেখলে কিন্তু তোমার লাইফ এলোমেলো থাকে, ঠিক আছে?
তো এখন ধরো যে তোমার এখন মন চাইছে যে ঠিক আছে তাহলে হ্যাঁ বাতি জ্বলে না, তো সুন্দর মতো এদিকে দেখছো তুমি কি কি বানাইতে পারতেছ, তুমি বুঝতে পারতেছ তুমি কি বানাইতেছ কি বোঝো, তুমি কিন্তু জোস জোস জিনিস বানাই ফেলাইতেছো। এই এই বেশি কথা না, তোর একটা পাওয়ার দিছি, তোর পাওয়ার দিছি দেখে দোষ হয়ে গেছে। এই কিন্তু এই কিন্তু তুই বানাইতে পারবি, একটু চিন্তা কর, তুমি কিন্তু বানাইতে পারবা, চিন্তা করো কত কেমনে। এবার এটা একটা ছবি, বর্ডার রেডিয়াস কত, যেটা ছোটকালে কিন্তু বর্ডার রেডিস ফাজিল ভাইয়া, আমি শুনলাম আমি পুরো মানে আশ্চর্য হয়ে গেছি যে কইলটা কি এটা। ঠিক আছে, বর্ডার রেডিয়াস তুমি করছো তাহলে কি হইবে, গলাই যাইবে। এখন কব যে তোমার তো দুষ্টুর দুষ্টু, এটা আনসার কেমনে, আরে বেটা একটা স্ট্রোক আলো এটা লই যাবো, লইয়ানোর পরে পজিশন করবো, পজিশন করে তারপর মান দিয়ে দিয়ে কি এরকম একটা জায়গায় কি রাখবা, তাইলে কি হয়ে যাবে। এখন কইতে পারো যে এই মাথারই তো খালি অ্যাক্টিভ দেয়, আরে বেটা তোর যদি এতই মন চায় তোর নিজের ছবি দে, কেমনে, এই যে ইমেজ সস, তারপর কি এখানে তুমি একটা ইমেজেস নিয়ে এসে তোমার নিজের ছবি কি বসাই দেবা, দেখবা যে তোমার কল্লার উপরে কি এই বাতি জ্বলে। ঠিক আছে, যেগুলো হয়েছে কি তোমার ভালো লাগার কারণ, আর এইটা দেখলে তো তোমার তো মনে করো যে বুঝুই অফলাইন। সো এই বসা মাইয়া এবার দেখো ব্যাচ, এগুলো ধরো যে এই যে টুক 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 টুক, ঠিক আছে, এগুলো একটু নিজে নিজে ঘরে ঘরে কি করে নিও। তারপর হচ্ছে যে এই যে কার্ড, দেখো তুমি এই যে কত কষ্ট করছো, কত কামলা দিছো জীবনে, কত কামলা দিছো, কি দেখ কত জোস না, কি মজা লাগতেছে না, একটু ফুর্তি লাগতেছে না মনের ভিতরে যে ও জাস্ট খালি এটা কি দেবা বাবা কি আমি সার্ভে করছেন কা, অনেক কষ্ট আছে এমন যা, আসলে অরব দেখে বোঝা গেছে অনেক অত্যাচারের শিকার হয়েছে। এখন জাস্ট খেলি কি যে আসলে এস্টিমেলটা লবা বাবা খেল কি খতম, খালি কি কপি পেস্টের খেলা। এখন তুমি কইতে তোমার এখন কপি পেস্ট কেন শিখিতেছি, কারণ তুমি এখন এগুলো বানাইতে পারো, বুঝছো, তুমি এখন এগুলো কি করতে পারো, বানাইতে পারো। যেমন দেখো যে কালকে আমি একটা সাইট তৈরি করছি তোমার rockingkids.com, সো সাইট আসলে বাংলাদেশি ক্লায়েন্ট যদি তোমার হয় তাহলে ওরা চায় হয়েছে যে তোমার ওয়েবসাইট যাতে থাকে মানে অনেক গর্জিয়াস টাইপ, ঠিক আছে। সো এখানে দেখো যে একটা মিনিট মেবি আমাদের একটু নেটে ঝামেলা, আচ্ছা। সো বাংলাদেশি ক্লায়েন্ট কি চাই বলো, গর্জিয়াস টাইপ ওয়েবসাইট। আচ্ছা, এটার ইমেজ অপটিমাইজেশন এখনো হয় না। ইমেজ অপটিমাইজেশন কিভাবে করে, মানে ইমেজ অপটিমাইজেশন মানে হচ্ছে যে এই যে তোমার ওয়েবসাইটে হয় না, মানে ইমেজগুলোরে আটটু ছোটো করতে হয়। যেমন মেসেঞ্জারে তুমি যখন ইমেজ দাও তারপর ইমেজটা ফাড়ে, কারণ কি, কারণ হচ্ছে যে যাতে ডাটা সেভ হয়, কম এমবিতে লোড হয়, বুঝতে পারছো, তো ওই সিস্টেমটা এখনো করা হয় না। তো এরকম মনে করো যে কারণ কি বললাম কি যে বাংলাদেশে কিন্তু পছন্দ করো যে একটা সুন্দর অ্যানিমেশনের কি ওয়েবসাইট, তো এইটা মনে করো যে ফুলফিল কমপ্লিট কি হয়ে গেছে। হ্যাঁ, তো কে বানাইছে, না বেশি দিন লাগে না। এইটা হয়েছে তোমার কয়েকটা জিনিস মিক্স, কোড সিএমএস এগুলো মিক্স, কারণ সিএমএস যদি তুমি না দাও তাহলে কিন্তু ক্লায়েন্ট আজীবন আমার বয় টাকা দেবে, কিন্তু ক্লায়েন্টের এত বাজেট নাই, কথা বোঝো না। ক্লায়েন্ট নিজেই কি করবে, যাতে ড্যাশবোর্ডটা যাতে কি করতে পারে, মেনটেন করতে পারে। তো এই যে জোস জোস যে অ্যানিমেশনগুলো যে দেখো, এই যে ধরো যে মনে করো যে দেখো এগুলো একটু রিয়েলিস্টিক লাগে না, 3D, এগুলো বুঝি না। হ্যাঁ হ্যাঁ, এগুলো কিন্তু তোমরা এখন তো বুঝতে পারছো, এগুলো কিন্তু খুব সিম্পল, তোমাদের কাছে এগুলো কোনো গায়েও লাগবে না, কিন্তু যারা নতুন দেয় এর কাছে এগুলো সিম্পল, এর কাছে মনে হবে ও মাই গড কি না কি করছে, ঠিক আছে, তার কাছ থেকে এগুলা সিম্পল না। সো আমরা আসলে একটু অ্যাডভান্স ওয়েবসাইট বানানোর দিকে যাচ্ছি, এবং ইনশাল্লাহ তোমরা অনেক সুন্দর সুন্দর এই দেখো এই ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট যদি ওই
রিয়েল লাইফে যদি না করে তাহলে তুমি এই এখান দিয়ে একটা কোড বানাইয়ে শুধুমাত্র হ্যার ফ্রেন্ড ইনভেস্টিং করতে পারবা, অ্যাকসেপ্ট করে দিতে পারবা। কথা কি বুঝতে পারছো? ঠিক আছে, আজকে বাসায় যাও, আর তোমাদের হোমওয়ার্ক হয়েছে ডেইজি আপার সাথে একটু খাতির করো। কালকে দেখবো যে